আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই আমার? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আমরা একটু কমেন্টে জানাবো সব ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। একটু জানাবো। আসলে গ্রুপে লাইভ দিতে গিয়ে আমরা পেজে লাইভে দিয়ে ফেলেছি। যাই হোক, আমরা আবার লাইভে চলে আসলাম। একটু দ্রুত জানাবো কেমন আছি। সবাই ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেউ সুস্থ থাকলে সেটা আমাদেরকে জানান। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। কেউ অসুস্থ থাকলে সেটা আমাদেরকে জানান। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। দ্রুত দ্রুত কেমন আছি? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর কেউ অসুস্থ থাকলে সেটাও আমাদেরকে জানান। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। এই তো আলহামদুলিল্লাহ। রাবিয়ার আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাসুম বিল্লাহ না ভাইয়া, প্রথমে ভুলে আমরা এটা পেজে দিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, তো এখন আমরা আবার গ্রুপে চলে আসলাম। ফ্রি করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, ফ্রি করার কোনো সুযোগ নাই। এটা পেইড ক্লাস, শুধুমাত্র যেসব ভাই বোনরা ভর্তি হয়েছে তাদের জন্য। ওকে, প্রিয় ভাই বোন, সব ঠিকঠাক আছে কিনা একটু জানাবেন মেহরবানি করে। আর সবাই কেমন আছে সেটাও জানাবেন। ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি। মন্দ থাকলে বা অসুস্থ থাকলে সেটা আমাদেরকে জানান। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো। তার দিয়েছেন? ওকে, ফাইন। দ্রুত কেমন আছি প্রিয় ভাই বোন আমার? কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আলহামদুলিল্লাহ ভালো। গুড, আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। গুড, সবাই ভালো। জি স্যার, শুনতে পাচ্ছি। গুড। হ্যাঁ, সবাই ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন মেহরবানি করে প্রিয় ভাই বোন। এই তো আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার। সবাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবে এবং অবশ্যই খাতা কলম নিয়ে বলবো। খাতা কলম নিয়ে রেডি হয়ে গেলে কমেন্টে লিখে দিব আর যে ভাইয়া আমরা রেডি। খাতা কলম নিয়ে রেডি হয়ে যাবো, আর রেডি হয়ে গেলে কমেন্টে লিখে দিব আর যে ভাইয়া আমরা রেডি। সবাই রেডি, সবাই রেডি। ওকে ভাইয়া আমরা রেডি। ওকে ভাইয়া, আমাদের হচ্ছে একটা ফেসবুক আইডি নষ্ট হয়ে গেছে, যে কারণে সমস্যা হচ্ছে। লেকচার 11 পর্যন্ত বা প্রিপোজিশনের ক্লাস পর্যন্ত দেখা যাচ্ছে, বাকিগুলো দেখা যাচ্ছে না। তো আমরা এটা আজকের মধ্যে সলভ করে ফেলবো ইনশাআল্লাহ। টেনশন নেওয়ার দরকার নাই, একদমই টেনশন নেওয়ার দরকার নাই। ভাই আসে নাই উদয় আর ফাহিম, হিমু? ও আচ্ছা, টেনশন নাই। আশা করি আল্লাহ পাকের মেহরবানিতে আজকের মধ্যে ঠিক হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। সমস্যা নাই, আমরা এটা আজকের মধ্যেই ঠিক করে ফেলবো ইনশাল্লাহ। আজকে তিনজনকে আমরা কি বলবো, তিনজন স্টাফকে আমরা হচ্ছে ওদের হচ্ছে ডিউটি বিকেলে ছিল, কিন্তু আমরা সকালে নিয়ে আসছি যে ভাই তোমরা এগুলো আগে ঠিক করে দাও, আমাদের ভাই বোনদের ক্লাসগুলো ফিরিয়ে দাও। সো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই প্রিয় ভাই বোন আমার, ক্লাসের ব্যাকআপ আছে। সো টেনশন নেওয়ার দরকার নেই। আমরা দেখতে পাচ্ছি, আমি দেখাই আপনাদেরকে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। আমাদের এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু আপনাদের এখান থেকে দেখা যাচ্ছে। তো এটার সমাধান করে দিচ্ছি। ওইটা জাস্ট আইডিটা চেঞ্জ করতে হবে। অলরেডি আমরা আইডি চেঞ্জ করে ফেলেছি। তো এগুলো হয় বুঝছেন, যেখানে হচ্ছে কি বলবো, ভালোবাসা আছে সেখানে রাগ আছে, অভিমানও আছে, তাই না বলেন? যেখানে ভালোবাসা নাই সেখানে রাগও নাই, অভিমান নাই। কারণ যাকে আপনি ভালোবাসেন না তার সাথে আবার রাগ কিসের, মানে অভিমান কিসের? তো সমস্যা থাকবে এবং কিয়ামত পর্যন্ত থাকবে, থাকবেই থাকবে। সমস্যা না থাকলে তো আর হয় না। এই দেখেন, সকল ক্লাস আমরা দেখতে পাচ্ছি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। দেখেন, এই যে দেখছেন, এই যে সব ক্লাস দেখা যাচ্ছে, সব ক্লাস দেখা যাচ্ছে। দেখি, সব ক্লাস, যত ক্লাস আছে সবই দেখা যাচ্ছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। এইটা না, এই গ্রুপে না, আমি ওই গ্রুপে দেখি। এই যে দেখেন, সব ক্লাস আছে, দেখছেন? এই যে টিউটোরিয়াল সাইদুল ইসলাম থেকে আমরা সব দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। তো এটা সমস্যার সমাধান করে দেবো, জাস্ট আইডিটা চেঞ্জ করলেই হবে।
সব ক্লাস আছে দেখছেন। আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে কোন পর্যন্ত, প্রিপোজিশন পর্যন্ত। আমি দেখাই আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন, আরো 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 এই আপনারা দেখতে পাচ্ছেন এই প্রিপোজিশন পর্যন্ত, লেকচার 11 পর্যন্ত দেখতে পাচ্ছেন, তাই না? এরপরে দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা কিন্তু দেখতে পারি, দেখছেন এই যে 13, 14 সব দেখতে পাচ্ছি, 14 ভয়েস চেঞ্জ, এই যে লেকচার 12 সব দেখতে পাচ্ছি, 15 দেখেন এই যে সব আছে, লেকচার 15 সব আছে, হ্যাঁ 16 সব আছে। তো টেনশন নেওয়ার কোনো কারণ নেই, সব আছে দেখছেন, সব আছে। 17 সব, 18, তারপরে 19 কই, এই যে 19, এই যে 19 দেখা যাচ্ছে, সব আছে। কিন্তু আপনাদের এখানে শো করতেছে না কেন, সেটাই আমরা সমাধান করে দেবো। হ্যাঁ 20 সব আছে, দেখলেন তো নাকি? সব আছে, বুঝছেন তো নাকি? এবার তো মোটামুটি ক্লিয়ার। আপনারা একটু ভয় পেয়ে গেছিলেন, হায় হায় কি হইলো, আমাদের ক্লাস কই গেল, তাই না? তো ভয়টা কি কাটছে? বলেন, ভয় কাটছে তো? সব আছে। শুধু আপনারা দেখতে পাচ্ছেন না। আপনারা কেন দেখতে পাচ্ছেন না, এটা সমাধান করার জন্যই আজকে আমরা 3 জনকে নিয়োগ দিয়েছি। তাদের কাজই হচ্ছে তারা এই সমস্যাটা সমাধান করবে আজকে ইনশাআল্লাহ। তো টেনশন নেই, আশা করি আল্লাহর মেহরবানিতে আজকের মধ্যে সমস্যাটা সমাধান হয়ে যাবে। ঠিক আছে? জাইফুল ভাইয়া, হ্যাঁ সমস্ত লেকচার আপনারা পাবেন। পাবেন না বলতে কোনো শব্দ নাই, হ্যাঁ পাবেন না বলতে সব শব্দ নাই। এইখানে আমি একটা বিষয় বলি, আমাদের এই কোর্সটা, সকল কোর্সের কথা আমি বলবো না, শুধু আমাদের যেই বেসিক ইংলিশ যে কোর্সটা আছে, আমার এই যে বেসিক ইংলিশ কোর্স, আমি যদি আপনাদের একটু বুঝাই বলি যে বেসিক ইংলিশ যে আমাদের কোর্সটা রয়েছে প্রিয় ভাই বোন আমার, এই বেসিক ইংলিশ কোর্সের কোনো শেষও নাই, কোনো শুরুও নাই। কেন বললাম শেষও নাই, শুরুও নাই? যেহেতু আমাদের সবগুলো ক্লাস রেকর্ড আছে, আমাদের সবগুলো ক্লাস কি আছে, রেকর্ড আছে। তো আপনি কবে ভর্তি হয়েছেন না হয়েছেন এটা মানে জরুরি না, জরুরি হচ্ছে আপনি শুরু থেকে ক্লাসগুলো দেখতে পারবেন এবং সব সময় দেখবেন। এটা একদিনের জন্য না যে আজকে ভর্তি হলাম স্যার আজকে ক্লাসটা শেষ, ব্যাপারটা এমন না। এটা আপনার কি বলবো, সঙ্গী হয়ে থাকবে সব সময়। তো আপনি এই ক্লাসগুলো সবসময় দেখবেন। কথা বুঝতে পেরেছেন? তো যারা নতুন ভর্তি হয়েছেন আগের ক্লাসগুলো দেখবেন, তাইলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছেন? যারা নতুন ভর্তি হয়েছেন তারা আগের ক্লাসগুলো দেখে ফেলবেন। প্রতিদিন একটা করে বা 2টা করে ক্লাস দেখলেই ক্লাসগুলো শেষ হয়ে যাবে। আর আশা করি বুঝতে পেরেছেন। স্যার বলদুর রশিদ ভাইয়া, গ্রামারটা শেষ হবে। এটা যেহেতু গ্রামার, ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, গ্রামার 100% শেষ হবে। 100% বলতে একেবারে 100% শেষ হবে ইনশাআল্লাহ, 100%। এবং আমরা সিলেবাস ধরে ধরে আগাচ্ছি, বুঝতে পেরেছেন? 100%। ওকে ফাইন, যাই হোক আমরা শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহ। কম্পারেটিভ সেন্টেন্স, আমাদের একটা বিষয় আমি আপনাদেরকে জানাই রাখি প্রিয় ভাই বোন আমার, আমরা এখানে আগে বলেছি, এইখানে কিন্তু আমরা শুধু এই কোর্সে এখানে কিন্তু শুধু আমরা বিসিএস পড়াবো না, এই কোর্সে শুধু বিসিএস পড়াবো না, শুধু প্রাইমারি কিন্তু আমরা পড়াবো না, শুধু নিবন্ধন কিন্তু আমরা পড়াবো না। এই কোর্সে আমরা বিসিএস এর সিলেবাস শেষ করবো, সব প্রাইমারি সিলেবাস শেষ করে দিব, নিবন্ধনের সিলেবাস শেষ করে দিব, 10 থেকে 20 গ্রেডের সিলেবাস শেষ করে দিব, ভার্সিটি মেডিকেল নার্সিং, অর্থাৎ এটা আপনার সারা জীবনের ইংরেজির একটা কমপ্লিট প্যাকেজ, কমপ্লিট সলিউশন। বুঝতে পেরেছেন? সেখানে শুধু নির্দিষ্ট একটা জিনিস শেষ করার ব্যাপারটা না, সব শেষ করা হবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, হ্যাঁ আগের ক্লাসগুলো এখানেই দেওয়া আছে, আগের ক্লাসগুলো সবগুলো এখানেই দেওয়া আছে, আগের ক্লাসগুলো সবগুলো কি এখানেই দেওয়া আছে। ওকে ফাইন। আর আমরা সম্ভবত এরপরে এরকম লাইভ কোনো ব্যাচ, মানে ইংরেজির জন্য লাইভ কোনো ব্যাচ সম্ভবত আর শুরু নাও করতে পারি। আর ইংরেজির ব্যাচটা রেকর্ড হলে সুবিধা, কারণ অনেকের সামনে পরীক্ষা, স্যার আমার 49তম বিসিএস পরীক্ষা 1 মাস সময় আছে। দেখেন এটা রেকর্ড কোর্সের কি সুবিধা, এই ইংলিশ কোর্সটা রেকর্ড হইলে সুবিধা। হ্যাঁ রেকর্ড হইলে সুবিধা, এটা লাইভ হইলে অসুবিধা। কেমনে সুবিধা? যেমন ধরেন সামনে একজনের 49তম বিসিএস পরীক্ষা, তার হাতে সময় আছে 1 মাস, আর আমাদের কোর্স শেষ হতে সময় লাগবে ধরেন 6 মাস, তাহলে তো শেষ। এবারটা ভর্তি হলে তো কোনো লাভ নাই, এই কোর্সে ভর্তি হলে তো আর লস হবে উল্টা। একজনের সামনে পরীক্ষা আছে, এনএসআই পরীক্ষা আছে, সময় আছে স্যার 15 দিন। হ্যাঁ এখন এই ক্লাস যদি লাইভ নিতে যায় সময় লাগবে 6 মাস, তাহলে রেকর্ড থাকলে সুবিধা কি আপনি 1 সপ্তাহের মধ্যে দেখে ফেলেন, 3 দিনে দেখে ফেলেন, লাগলে 1 দিনে দেখে ফেলেন। বুঝছেন কিনা? তো এটা হচ্ছে রেকর্ড কোর্সের সুবিধা। এবং বেশিরভাগ ভাই বোন রেকর্ড কোর্সে ভর্তি হয় এই একটা কারণে যে স্যার আমার সামনে পরীক্ষা, রেল মন্ত্রণালয় পরীক্ষা, ভূমি মন্ত্রণালয় পরীক্ষা, খাদ্য মন্ত্রণালয় পরীক্ষা, এই পরীক্ষা সেই পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা, স্যার 6 মাস লাগে, আপনি যদি কোর্স করেন তো আমি ক্লাস কবে দেখবো? ওই পরীক্ষা শেষ হয়ে সে বুড়ো হয়ে যাবে। কথা হচ্ছে না? আমার কোর্স শেষ হয়ে যেতে পরীক্ষা শেষ হয়ে যাবে, কারণ এই কোর্সটা তো আমাদের মিনিমাম 5 থেকে 6 মাস সময় লাগবে 80টা ক্লাস করানোর জন্য। যদি আপনি চিন্তা করেন যে আমি প্রত্যেক মাসে 15টা করেও ক্লাস নেই, তাও 6 মাস, 6-15 90, মানে প্রায় 6 মাস, 5-6 মাস মতো লেগে যাবে। এই জন্য রেকর্ড কোর্স হলে সুবিধা কি, আপনি আজকে মধ্যে সব ক্লাস দেখে ফেলেন,
বা 3 দিনের মধ্যে দেখে ফেলেন, 5 দিনের মধ্যে দেখে ফেলেন, 1 সপ্তাহের মধ্যে দেখে ফেলেন, মানে আপনি চাইলেই আপনার মন মতো যে কোনো সময় বসে দেখে ফেলতে পারবেন। আর লাইভ হইলে তো সারছে কাম পুরা, মানে লাইভ হওয়া মানে এটা এই কোর্সের ভর্তি হওয়ার দরকারই নাই। এই হচ্ছে একটা লাইভের অসুবিধা আর কি। আর রেকর্ড কোর্সের সুবিধা হলো যে কোনো সময় আপনি চাইলেই ভর্তি হওয়া মাত্রই দেখে ফেলতে পারবেন। যাই হোক, আমরা আজকের ক্লাস শুরু করে দিচ্ছি। আর আজকের এই টপিকটি ডেডিকেটেডলি এনটিআরসি এর জন্য, এনটিআরসি এর জন্য। এছাড়া এখান থেকে যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসে, বিসিএস এর প্রশ্ন আসে, বা প্রাইমারিতে নিবন্ধনে 10 থেকে 20তম গ্রেড, ভার্সিটি মেডিকেল নার্সিং, সব জায়গায় কিন্তু ডেডিকেটেড কাজের জন্য এনটিআরসি এর জন্য। এনটিআরসি তে এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এবং বলা যেতে পারে যে প্রতি বছর প্রায় 7-8টা করে প্রশ্ন আসে। এই হচ্ছে ব্যাপার আর কি। তো আমরা আপনাদেরকে আমি পিডিএফ, আপনাদের যত সমস্যা আছে আজকে দিনটা শুধু আপনারা কষ্ট করেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ শরীফুল ভাইয়া, অনেক ধন্যবাদ। আপনারা আজকের দিনটা একটু অপেক্ষা করেন, আশা করি আমাদের ক্লাসগুলো কি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমরা শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহ। প্রথম রুলসটাই হচ্ছে প্রিয় ভাই বোন আমার এটা, এবং আমি আজকে একটু প্রমাণ সহ রেখেছি। আপনারা হয়তো দেখেছেন যে এই যে নবম নিবন্ধন থেকে শুরু করে 10, 11, 13, 15, 16, লাস্ট 18তম নিবন্ধনে আসছে এই একটা রুলস থেকে। সেটা কি হয়? লিস্ট থাকলে শুট হয়। রুল নাম্বার 1, লিস্ট থাকলে শুট হয়। লিস্ট থাকলে কি হয়? শুট হয়। লিস্ট থাকলে শুট হয়। লিস্ট থাকলে শুট হয়। তো এটা দুইটা স্টাইলে পরীক্ষা আসে, খুব খেয়াল করে দেখেন। এখানে কি দেওয়া আছে? লিস্ট থাকলে কি হয়? শুট হয়। তাহলে আপনি শুট খুঁজবেন। তাহলে শুট নাই মানে কাটা, শুট নাই মানে কাটা, শুট নাই মানে কাটা। একটা অপশনে কি আছে? শুট আছে। আনসার হবে শুট। এই সেম প্রশ্নটা আবার উল্টা করেও হয়। কিভাবে? এখানে লিস্ট থাকবে না, অপশনে শুট থাকবে। শুট থাকবে, এই যে এখানে শুট থাকবে, শুট থাকবে। এবার আপনি লিখবেন শুট থাকলে লিস্ট হয়। খুব খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ। তাহলে রেজা র্যান ফার্স্ট, এইখানে গ্যাপ থাকবে, হ্যাঁ এখানে গ্যাপ থাকবে বা আন্ডারলাইন থাকবে। রেজা র্যান ফার্স্ট ড্যাশ হি শুড মিস দ্য ট্রেন। তাহলে এখানে আবার অনেকগুলো অপশন থাকবে। তখন অপশন এ থাকবে ধরেন এন্ড, বিতে থাকলো ধরেন বাট, তারপরে ধরেন সিতে থাকলো অর, ডিতে থাকলো লিস্ট। এবার বলেন কোনটা হবে? অর্থাৎ ঘুরে ঘুরে আসে পরীক্ষা, এগুলো কি একটু ঘুরে ঘুরে আসে। কথা বোঝা গেছে প্রিয় ভাই বোন? তাহলে এখানে আমরা একটা রুলসে দুইটা রুলস শিখে ফেললাম। একটা হচ্ছে লিস্ট থাকলে শুট হয়, আর একটা হচ্ছে শুট থাকলে লিস্ট হয় সাধারণত। এটা কি বুঝতে? এখানে কি হবে বলেন দেখি। এই তো গুড, সবাই বুঝে ফেলেছেন যে স্যার এখানে লিস্ট হবে। এখানে কি হবে? লিস্ট হবে। তাহলে একটা রুলসে আমরা দুইটা রুলস শিখে ফেললাম, একটা রুলসে দুইটা রুলস শিখে ফেললাম। তো এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, প্রচুর প্রশ্ন আসে, প্রচুর প্রশ্ন আসে, প্রচুর প্রশ্ন আসে। আপনারা যদি চান এই কমপ্লিটিং সেন্টেন্স থেকে কমপ্লিটিং সেন্টেন্স থেকে আসা বিগত বছরের প্রশ্নগুলো আমি সলভ করে দিব। এখানে জাস্ট আমরা রুলসের সাথে একটা একটা করে উদাহরণ রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। কারণ শুধু রুলস পড়াইলে হবে কি, এটা মাথার উপর দিয়ে যাবে যে স্যার মানে মাথায় কাজ করবে না। এই জন্য রুলসের পাশাপাশি আমরা বাস্তব উদাহরণ রেখেছি, বানাই না উদাহরণ না যে স্যার এটা আমি নিজে বানাইছি। নো, পরীক্ষায় আসছে এমন উদাহরণ আমরা রেখেছি যেগুলো পরীক্ষায় এসেছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, যদি আপনারা চান সেক্ষেত্রে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের বিগত বছরের আসা যতগুলো প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো কি আপনাদেরকে সলভ করে দেবে ইনশাআল্লাহ। এবার দেখেন পরবর্তী রুলস, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম। এরপরে হচ্ছে ভাইয়া 2 + b1, 2 + কি b1, 2 + b1। একদম সহজ করে আমরা যদি বলি যে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম যদি থাকে, এরপরে যদি টু থাকে, আমরা জানি টু এর পরে কি হয়? ভার্বের বেস ফর্ম হয় অথবা b1 হয়। আর এরপরে যদি সাবজেক্ট থাকে, কি থাকে প্রিয় ভাই বোন আমার? সাবজেক্ট থাকে, সেক্ষেত্রে কি হবে? v2 হবে। তাহলে টু এর পরে কি হবে? b1, এটা আমরা সবাই জানি। আর যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রে v2, সাবজেক্ট থাকলে v2, v2 মানে পাস্ট টেন্স, সাবজেক্ট থাকলে কি হবে? b2, b2 মানে পাস্ট টেন্স, সাবজেক্ট থাকলে v2, v2 বা পাস্ট টেন্স। মুসলিম কন্যা, এতক্ষণ তো আমরা এই কথাই আলোচনা করলাম, মুসলিম কন্যা বোন আমার, এতক্ষণ তো আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম, তাই না বলেন? ওকে, চলেন আমরা উদাহরণ দেখি। দেখেন আমি বানাইছি না পরীক্ষা আসছে, দেখেন একটু তাকান, আমি বানাইছি না পরীক্ষা আসছে। তো আমরা আজকে যে উদাহরণগুলো নিয়েছি সবগুলো পরীক্ষা আসছে, বুঝতে পেরেছেন? মানে আমার বানানো না, হ্যাঁ এগুলো হচ্ছে সবগুলো কি পরীক্ষায় আসছে। ওকে ভাই, এবার দেখেন ভাই বোন, এটা নবম নিবন্ধনে, 10ম নিবন্ধন, 11 নিবন্ধন, 16তম নিবন্ধন, লাস্ট 18তম নিবন্ধনেও আসছে। তাহলে দেখেন 2 আছে, 2 আছে। তাহলে 2 থাকলে কি হবে ভাইয়া? এখানে b1 হবে। কি হবে? b1। তাহলে b1 নাই কাটা, b1 নাই কাটা, b1 নাই কাটা, একটা অপশনে b1 আছে, আনসার হবে a। তো মনে রাখবেন ভাই বোন আমার,
আমরা আসলে পড়াশোনা করি কিন্তু পড়ার মতো করি না, এই জন্য পারি না। পড়াশোনা একটু গুছানোভাবে করতে হয়, স্মার্টলি পড়াশোনা করতে হয়। শুধু বাংলা আপনি 10 বছর পরে শেষ করতে পারবেন না, শুধু সাধারণ জ্ঞান আপনি অগোছালোভাবে পড়লে 10 বছর পরে শেষ করতে পারবেন না। কেন? কারণ পৃথিবীতে জ্ঞানের কি কোনো শেষ আছে? কত কোটি কোটি জ্ঞান। শুধু ইংরেজি 10 বছর পরে শেষ করতে পারবেন না, কারণ গ্রামারের বা ইংরেজির শেষ নাই। কিন্তু এটাকে যদি আপনি গুছায় পড়াশোনা করেন তাহলে আপনার জন্য পড়াশোনাটাও সহজ হবে, আপনার চাকরি পাওয়াটাও কি হবে? সহজ হবে। তো আমরা এমনভাবে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ক্লাসকে গুছিয়েছি, সাজিয়েছি, কি বলবো, দীর্ঘ 12-15 বছরের অভিজ্ঞতার আলোকে, যে যেটুকু পড়াবো দেখবেন এখান থেকে কমন, বুঝছেন? আলহামদুলিল্লাহ বলবেন না? অর্থাৎ যেটা পরীক্ষা আসে সেটাই আপনি পড়তে পারবেন। আর যেহেতু এটা আমাদের বেসিক কোর্স, আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, এখানে পরীক্ষায় আসে না এমন কিছু আপনাকে শিখতে হবে, কারণ যেহেতু এটা বেসিক কোর্স, কিচ্ছু করার নেই, বুঝছেন না? যেটা পরীক্ষায় আসে সেটাও আপনাকে পড়তে হবে বা আমাদের এই কোর্সে পড়ানো হবে। যেটা পরীক্ষায় আসে না কিন্তু আপনাকে শিখতে হবে, কেন? বেসিক কোর্স তো, এজন্য আপনাকে একটু বাড়তি শিখতে হবে। হ্যাঁ, সো একটু বাড়তি পড়ালে কেউ মাইন্ড করবেন না তো, রাগ করবেন না তো ভাই বোন? ওকে, পরের প্রশ্নটা দেখি আমরা। এক্স্যাক্টলি, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইমের পরে সাবজেক্ট থাকলে V2 হবে, সাবজেক্ট থাকলে কি হবে? V2 হবে। স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে একটা উই আছে, একটু আগে এখানে ছিল 2 এর পরে আমরা দিয়েছিলাম V1, কিন্তু এখানে কি আছে দেখেন, এখানে সাবজেক্ট আছে, উই আছে, তাহলে এখানে অবশ্যই কি হবে? V2 হবে। তাহলে V2 নাই কাটা, V2 নাই কাটা, V2 নাই, একটা অপশনে V2 আছে, आंसर হবে ক্লিয়ার? প্রিয় ভাই বোন, ক্লিয়ার কিনা একটু বলতে হবে, ক্লিয়ার কিনা বলতে হবে প্লিজ, একটু দ্রুত বলতে হবে ক্লিয়ার কিনা। ওকে ফাইন, তাহলে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম দিয়ে যদি এখন 1 লাখ প্রশ্ন আসে, কে কে পারবেন? 1 লাখ প্রশ্ন আসলে কে কে পারবেন? অর্থাৎ 2 থাকলে V1, 2 থাকলে কি হবে প্রিয় ভাই বোন আমার? V1 হবে। 2 থাকলে V1, 2 থাকলে V1, 2 থাকলে কি হবে? V1 হবে। আর যদি প্রিয় ভাই বোন আমার ইয়া থাকে তাহলে হবে V2, 2 থাকলে V1, 2 থাকলে V1, 2 থাকলে V1, 2 থাকলে V1। আর যদি সাবজেক্ট থাকে V2 হবে, সাবজেক্ট থাকলে V2 হবে। ওকে, এবার দেখেন, খেয়াল করে দেখেন, আমাদের রুল নাম্বার 4 খুব খেয়াল করেন, ভালো লাগবে দেখেন। হোয়াইল এবং হোয়েন এর এক পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে অন্য পাশে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। খুবই মজার একটা রুলস এবং প্রচুর আসে তো একটা রুলস। এটাকে আমি লিখবো যে প্রচুর আসে, প্রচুর আসে। এই রুলসটা কি ভাইয়া? প্রচুর আসে, প্রচুর আসে, প্রচুর আসে, প্রচুর আসে, প্রচুর আসে। বুঝতে পেরেছেন? একটা ব্যাপার কি খেয়াল করছেন? খেয়াল করছেন কিনা? খেয়াল করবেন না তো? হ্যাঁ, আচ্ছা, আমাদের HM নুরুন নবী হুসাইন ভাইয়া বলেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, উম্মে সালমা দিয়ে দিব আপুমনি। ওকে ফাইন। ওয়াইল এবং হোয়েন আমি বানাইছি না, পরীক্ষা আসছে দেখেন, 12 নিবন্ধন 14, 15, 18, অর্থাৎ এগুলো প্রচুর আসে। তাহলে দেখেন ওয়াইল এবং হোয়েনের যে কোনো এক পাশে কন্টিনিউয়াস হবে। সো ওয়াইলের এই পাশে যেহেতু কোনো কন্টিনিউয়াস নাই, তাহলে এই পাশে অবশ্যই কি হবে? কন্টিনিউয়াস হবে। তাহলে এখানে কন্টিনিউয়াস নাই কাটা, কন্টিনিউয়াস নাই কাটা, কন্টিনিউয়াস নাই কাটা, একটা অপশনে কন্টিনিউয়াস আছে। I was cooking dinner. Answer হবে D. My uncle arrived while I was cooking the dinner. আমি যখন রাতের খাবার রান্না করছিলাম তখন আমার আঙ্কেল পৌঁছেছিল। আমি যখন রাতের খাবার রান্না করেছিলাম আমার আঙ্কেল পৌঁছেছিল। মোর্শেদা আক্তার, আজকের মধ্যে আমরা সমাধান করে দেবো ইনশাআল্লাহ, চেষ্টা করতেছি। This is really amazing and the 5th rule, rule number 5, এদের পর ভার্বের সাথে আইএনজি হয়। অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন, এদের পরে আরেকটা ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত হয়, অর্থাৎ এদের সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। Would you mind? Do not mind. With a beauty, look forward to. Cannot help looking forward to. Couldn't help. তারপরে be used to, be used to, be used to, be used to মানে be verb plus used to, এদের পরে ভার্ব আসলে তার সাথে কি হয়? আইএনজি যুক্ত হয়। The old lady cannot help dash a cup of tea. আপনি দেখলে অবাক হবেন, নবমের এইখানটাতে নবম আসার কথা ছিল, যাই হোক সমস্যা নাই। এই যে নবম, অষ্টম, দশম, 13তম, 16তম, লাস্ট 18তম নিবন্ধনে আসছে, তার মানে এটা 19তম নিবন্ধনে আবার আসবে ইনশাআল্লাহ। তাহলে আগে গবেষণা পরে পড়াশোনা, আগে গবেষণা পরে কি পড়াশোনা। যাই হোক, তাহলে ক্যানট হেল্প যেহেতু এখানে চলে আসছে প্রিয় ভাই বোন আমার, তাহলে ভার্বের সাথে আইএনজি হবে, আইএনজি নেই কাটা, আইএনজি নেই কাটা, আইএনজি নেই কাটা, একটা অপশন আইএনজি আছে, আনসার হবে ডি। এবং আরেকটা বিষয় মনে রাখবেন,
যদি ক্যানট বাট ক্যানট কুড নট বাট ক্যানট বাট অথবা কুড নট বাট এদের পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হয় বা V1 হয়। যদি ক্যানটের পরে বাট থাকে বা কুড নটের পরে বাট থাকে তাদের পরে বেস ফর্ম হয়। এখানেই ক্যানট হেল্প না থেকে যদি থাকতো ক্যানট বাট, হ্যাঁ দ্য ওল্ড লেডি ক্যানট বাট, তখন কিন্তু এখানে হ্যাভিং না হয়ে হ্যাভ হতো, ডুইং না হয়ে ডু হতো, টেকিং না হয়ে টেক হতো, লাভিং না হয়ে লাভ হতো, মানে ভার্বের বেস ফর্ম হতো। ভার্বের কি হতো? বেস ফর্ম হতো। ভার্বের কি হতো? বেস ফর্ম হতো। ভার্বের কি হতো? বেস ফর্ম হতো। ভার্বের কি হতো ভাইয়া? বেস ফর্ম হতো। ভার্বের কি হতো? বেস ফর্ম হতো। সালাউদ্দিন ভাই আমাদের হটলাইন নাম্বারে কল দেন, আপনি সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে ফাইন। তারপর দেখেন আই এম লুকিং ফরওয়ার্ড টু, এই যে লুকিং ফরওয়ার্ড টু উইথ আ ভিউ টু, ক্যানট হেল্প, হ্যাঁ কুড নট হেল্প, এদের পরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে আইএনজি নেই কাটা, আইএনজি নেই কাটা, আইএনজি নাই, আনসার হবে বি, আনসার হবে বি, আনসার হবে বি, আনসার হবে বি, আনসার হবে বি। আনসার কি হবে প্রিয় ভাইবোন আমার? বি হবে। আনসার কি হবে? বি হবে। আনসার হবে বি হবে। আনসার কি হবে? বি হবে। আনসার কি হবে? বি হবে। থ্যাংক ইউ সো মাচ। লুজানা জান্নাত, আমি শাহাদ ব্যায়াম, মান, মৃত্তিকা সবার হতে শরীর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। পরেরটা দেখেন, হি কেম টু ঢাকা উইথ আ ভিউ টু ড্যাশ আ নিউ প্লেস, সে ঢাকা এসেছে উইথ আ ভিউ টু মানে জন্য, উইথ আ ভিউ টু অর্থ কি ভাইয়া? জন্য অথবা উদ্দেশ্যে, অথবা উদ্দেশ্যে, অথবা কি উদ্দেশ্যে। তাহলে সে ঢাকা এসেছে কি উদ্দেশ্যে? নতুন স্থান ভ্রমণ করার জন্য, অথবা নতুন স্থান ভ্রমণের উদ্দেশ্যে, নতুন স্থান ভ্রমণ করার জন্য অথবা নতুন স্থান ভ্রমণ করার উদ্দেশ্যে। তাহলে খেয়াল করে দেখেন, এই যে উইথ আ ভিউটির উপরে ভার্বের সাথে আইএনজি হবে, তাহলে আইএনজি নেই কাটা, আইএনজি নেই কাটা, আইএনজি নেই কাটা, একটা অপশন আইএনজি আছে, আনসার হবে এটা। আনসার হবে খয়কার খ, আনসার হবে খয়কার খ। ক্লিয়ার? 7 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখবেন 7 কে আলহামদুলিল্লাহ। আমরা ক্লিয়ার হইলে সামনে যাবো, নাহলে আবার বুঝাবো, লাগলে 50 বারও যাবো, কিন্তু বুঝতে হবে। হ্যাঁ এই যে একজন ধরে ফেলছে, হ্যাঁ একজন বলতেছে স্যার এটা তো কালকে ক্লাস হয়েছে, আরেকজন ভাই বুঝে ফেলছে হ্যাঁ যে কালকে পড়ানো হয়েছে কিন্তু রুলস সহ পড়ানো হয় নাই বা রুলস গুলো দেওয়া হয় নাই। আর ফ্রি ক্লাস, ফ্রি ক্লাসে আমি এত বেশি কেন দিতে যাব? ফ্রি ক্লাসে আমি এত বেশি কেন দিতে যাব? আমি তো ফ্রি ক্লাসে দায়বদ্ধ না। ফ্রি ক্লাসে আমাকে সবকিছু দিতে হবে, এটার জন্য আমি দায়বদ্ধ না, কিন্তু আমি তো পেইড ব্যাচে দায়বদ্ধ। এখানে আমাকে সবকিছু দিতে হবে এবং গুছানো হবে দিতে হবে। তো গতকালকে ক্লাস হয়েছে, কিন্তু কেমনে হয়েছে? দায় সারা হয়ে হয়েছে, কালই পড়ানো হয়েছে। আর এখন দায়িত্বশীলতার সাথে পড়ানো হচ্ছে, রুলস গুলো সহ দেওয়া হচ্ছে, এবং গতকালকের থেকে আজকে আপনার একটু বেশি পাবেন আলহামদুলিল্লাহ বলে, বুঝছেন? তো এটা হচ্ছে বড় কথা। কারণ আমরা তো ফ্রি ক্লাসে দায়বদ্ধ না, আমরা তো চাইলেও পরিপূর্ণ দিতে পারি না, পারবো না, দরকার নাই। কিন্তু পেইড বেচে আমরা দায়বদ্ধ, আমাদেরকে পরিপূর্ণ দিতে হবে। কথা বুঝছেন না? ওকে ফাইন। এরপরে দেখেন ভাই বোন আমার, বুঝি মাইন্ড ড্যাশ, অডিও মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে আইএনজি নেই কাটা, আইএনজি নেই কাটা, আইএনজি নেই কাটা, একটা অপশন আইএনজি আছে, আনসার হবে ঘ। এখানে আইএনজি আছে কিন্তু তার আগে টু আছে, তো অডিও মাইন্ডের পরে টু হয় না, তাহলে এটাও কয়কার কাটা কাটা, আনসার হবে ক্ষয়কার ঘ। স্যার ইংরেজি যা কিছু পারি সবকিছু আপনার অবদান, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমার কোনো অবদানই নাই, সমস্ত প্রশংসা গোস টু আল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, কারণ আমারও তো আল্লাহ পাক শিখাইছেন। ওকে, মনিফা খানম, আলহামদুলিল্লাহ খাতায় নোট করা লাগবে না, মনে গেথে গেছে, জীবনেও বলবো না ইনশাআল্লাহ। হ্যাঁ অবশ্যই জীবনেও বলবেন না, বরং কালকে ফ্রি ক্লাস হওয়ার কারণে একটা লাভ হয়েছে কি, গতকালকে যারা ফ্রি ক্লাসটা দেখছেন আবার আজকে দেখতেছেন, 2 বার হয়ে গেল, একবারে কলিজায় ঢুকে যাবে। কোথায়? কলিজায়, হৃদয়ের মাঝখানে, যেখানে সে থাকে। সে মানে ওই সে মানে আরে ওই সে আর কি, সে মানে আচ্ছা ওকে ফাইন আলহামদুলিল্লাহ। ওকে, তারপরে কি আছে প্রিয়মানিকেরা? নাম্বার আই এম ইউজ ইন ক্রাউডেড প্লেসেস, আমি অভ্যস্ত। হ্যাঁ বলতেছে আমি কি ক্রাউডেড প্লেসে পড়াশোনা করতে অভ্যস্ত। হ্যাঁ ক্রাউডেড প্লেসে পড়াশোনা করতে কি ভাইয়া অভ্যস্ত। হ্যাঁ
সো ইউজ এর পরে কি হয় আমরা বলেছিলাম ইউজ টু, তারপরে ভার্বের সাথে কি হবে আইন যাবে, ইউজ টু এর সাথে ভার্বের সাথে আইন যাবে। তাহলে টু প্লাস ভার্বের সাথে আইনজি নেই কাটা, টু আছে ভার্বের সাথে আইনজি নেই কাটা, টু আছে ভার্বের সাথে আইনজি নেই কাটা, টু প্লাস ভার্বের সাথে আইনজি আছে, টু প্লাস ভার্বের সাথে আইনজি আছে, টু প্লাস ভার্বের সাথে আইনজি আছে, টু প্লাস ভার্বের সাথে আনসার হবে। স্যার এই কোর্স করে আমার অনেক লাভ হয়েছে, তাই আলহামদুলিল্লাহ, যাক একজন ভাই পাইলাম এই কোর্স করে যা লাভ হয়েছে। এইচ এম নুরুন নবী হুসাইন ভাইয়া, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার, আল্লাহ আপনার এই কৃতজ্ঞতাকে কবুল করেন এবং আপনাকে দুনিয়া আখিরাতের বাদশা বানায় নেন, সারা পৃথিবীতে সফর করার তৌফিক দান করেন। ইংরেজি আমি কিছুই বুঝতাম না, আলহামদুলিল্লাহ স্যারের কোর্স করে অনেক কিছু শিখেছি। থ্যাংক ইউ সো মাচ। স্যার আপনার ছেলে মেয়েদের অন্য কোথাও ইংলিশ শেখা লাগে না তাই না? আচ্ছা, ইংরেজি এখন অনেক মজা লাগে। থ্যাংক ইউ সো মাচ। ওকে স্যার, আমি 5টা নোট খাতা করছি। আরে সুবহানাল্লাহ, উম্মে সালমা শিপা, আপনার সাথে তো আমার দেখা করা দরকার, নাইলে আপনি আমার সাথে দেখা করেন, আপনার এই খাতাগুলো আমি একটু দেখতে চাই। 5টা খাতা শেষ করছে আমার বোন। থ্যাংক ইউ সো মাচ প্রিয় বোন আমার, থ্যাংক ইউ সো মাচ। নাদিরা মন, আমরা এগুলো ঠিক করে দিব ইনশাআল্লাহ। প্রিয় বোন আমার, একটু সমস্যা হয়েছে, আমরা ঠিক করে দিব, টেনশন নেই। ওকে ফাইন। তারপর দেখেন ভাই, অ্যাজিফ অ্যাজ দো, অ্যাজিফ অ্যাজ দো থাকলে ব্যাপারটা কি ঘটে? অ্যাজিফ অ্যাজ দো এর এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আরেক পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, আর এক পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে আরেক পাশে পাস্ট পারফেক্ট টেন্স হয়। এটাকে আমরা সহজ করে গতকালকে বুঝিয়েছিলাম যে অ্যাজিফ, এই অ্যাজিফ অথবা অ্যাজ দো, অ্যাজ দো, অ্যাজিফ অ্যাজ দো এক পাশে যদি V1 থাকে আর পাশে কত হবে বলেন তো? এখানে 1, যদি 1 থাকে 1 এর পরে কত, 1 এর পরে বাচ্চা পাওয়া যাবে, পরে 2, এক পাশে 0 থাকে আর পাশে V2। এবার দেখেন যদি V2 থাকে 2 এর পরে কত বাচ্চা পাওয়া যাবে? 3। 2 এর পরে কত বাচ্চা পাওয়া যাবে? 3। সমান এক পাশে V1 থাকে আর পাশে V2 হবে, আর পাশে V2 থাকলে V2 হবে। দেখেন ব্যাপারটা কত সহজ হবে। 1 এর পরে কত 2 সবাই জানে, 2 এর পরে কত 3, আগুন পাইলামটা ডট ডট, এটা বলে 1 এর কত এটা পাবেন না সবাই জানে, ঠিক আছে? 2 এর পরে কত পাবেন না, এই সব দিচ্ছি, এটা বিন্দু থাকলে বিন্দু। এবার এই V1 টাকে আমরা একটু রূপ করতে নিয়েছি, মানে এই V1 থাকবে না, V1 বলতে আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলেছি। V1 থাকবে না, কিন্তু V1 বলতে আমরা কি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে যদি এই কথা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে কি হবে? আমার পাস্ট, আর এটা যদি V2 বা পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, এবার সেটা পাস্ট পারফেক্ট। পাস্ট কি হবে? পারফেক্ট, পাস্ট পারফেক্ট। আর V3 কখন একটা অবস্থা না, V3 এর সাথে হ্যান্ড হয়, অর্থাৎ হ্যান্ড প্লাস V3। V3 সাধারণত একটা অবস্থা না, কিন্তু V3 এর সাথে কি হয়? হ্যান্ড প্লাস V3, 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 হ্যান্ড প্লাস V3। সাউন্ড ক্লিয়ার? আপনি কি করে দিচ্ছি আপনি? এখন যদি বিশেষ হ্যালো 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 হ্যালো, ওকে ফাইন। সব কিছু শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা? এবারে আমি ঠিক আছে, ঠিক আছে, তুই জানো ঠিক আছে, সব ঠিক হয়ে গেছে, তুই জানো কি করে সাউন্ড ঠিক হয়েছে, তুই জানো কি করে সাউন্ড ঠিক হয়েছে, সম্ভবত ঠিক হয়ে যাওয়ার কথা। সাউন্ড ঠিক হয়ে গেছে, এখন কি ঠিক হয়েছে? চাপ শেষ হয়ে গেছে তো এই জন্য সাউন্ড এখন বুঝেছি কিনা? এখন কি আছে?
Hello, 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 1, 2, 3, 5, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. ঠিক আছে? এবার কি ঠিক আছে? ঠিক আছে এবার? এবার কি ঠিক আছে? ঠিক আছে? এবার কি ঠিক আছে? এবার কি ঠিক আছে? এখন ক্লিয়ার না? কি বলে? ঠিক হয় নাই? কি হবে? হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, এবার কি ঠিক হয়েছে? একটু জানাবেন। হ্যালো হ্যালো হ্যালো, মাইক 1 2 3, হ্যালো মাইক 1 2 3, মাইক মাইক মাইক, তোমার আমার মাইক। পৃথিবীর সবকিছু আসলে অনিশ্চিত, খেয়াল করছেন? একটু আগে ভালো ছিল, দুষ্টু, এখন দুষ্টামি করতেছে, মুহূর্তের মধ্যেই নাই। হ্যাঁ, একটু আগে সাউন্ড ভালো ছিল, এখন দুষ্টামি করতেছে। এখনো ঠিক হয় নাই? ঠিক হয়ে গেছে, রনি ব্যাট ক্লিয়ার, ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ, এভরিথিং ইজ ওকে। ওকে ফাইন। যাই হোক, আমরা যেখানটাতে ছিলাম, তাহলে আমরা রূপ করতে ব্যবহার করেছি V1। V1 মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। V1 মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট। V1 মানে প্রেজেন্ট ইনডিফিনিট। V1 মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। V1 মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। তাহলে এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আরেক পাশে পাস্ট ইনডিফিনিট, এক পাশে পাস্ট ইনডিফিনিট থাকলে আরেক পাশে পাস্ট পারফেক্ট। আর এটাকে আমরা সহজে বলেছিলাম V1 মানে প্রেজেন্ট ইনডিফিনিট, V2 2 থাকলে 3, 1 থাকলে 2, 2 থাকলে 3। এই যে দেখেন তো, 18 × 13 13 13, এটা কি আছে? এই যে আজিফ আছে, এর আগে কি আছে খেয়াল করতে হবে, 1 না 2? এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তার মানে কি আছে? আমরা ধরে নিলাম, পড়াশোনার স্বার্থে ধরে নিলাম 1 আছে। কি আছে? 1 আছে, 1 আছে। তাহলে এখানে কি হবে? V2 হবে। কি হবে? 2 হবে। তাহলে খেয়াল করে দেখেন, এই যে 2 নাই মানে কাটা, 2 নাই মানে কাটা। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, এই যে আজিফ, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় লিখে দেই, সবাই একটু লিখে রাখেন। I wish, would that if, as if, as though, এদের পর সারা জীবন ওয়ার হয়। এদের পর সারা জীবন কি হয়? ওয়ার হয়। এদের পর কখনো ওয়াজ হয় না, ওয়াজ হয় না। এরপর কখনো কি হয় না? ওয়াজ হয় না। এরপর কখনো কি হয় না? ওয়াজ হয় না। এরপর কখনো কি হয় না? ওয়াজ হয় না। এরপর কখনো ওয়াজ হয় না। মেহেদি হাসান অপু, আর আমরা ঠিক করে দিব আজকে ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপর কখনো ওয়াজ হয় না। এরপর কখনো ওয়াজ হয় না। দেখেন অলরেডি আমাদের পাপড়ি রানী কিন্তু ওয়াজ লিখছে, দেখেন লেখছে হি ওয়াজ মেড, অথচ হি ওয়াজ মেড আসলে হয় না। এদের পরে সাধারণত ওয়াজ হয় না। হ্যাঁ, দেখছেন কত কিছু জানার আছে, তাই না? বলেন। তাহলে আই উইশ, উড দ্যাট, ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো, এদের পর সাধারণত ওয়াজ হয় না। সবসময় কি হয়? ওয়ার হয়। সবসময় ওয়ার হয়। তাহলে আনসার হবে সি। যারা আজকে প্রথমবার জানলাম তারা লিখবো, প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। যে স্যার আমরা জানতাম না যে এদের পর ওয়াজ হয় না, সবসময় সারা জীবন কি হবে? ওয়ার হবে, সারা জীবন। এবার খেয়াল করে দেখেন, অ্যাজ ইফ, অ্যাজ দো, এদের আগে কি আছে এটা আপনারা চেষ্টা করেন, আমি বলবো না। কমপ্লিটিং সেন্টেন্সের উপর ক্লাস হচ্ছে মর্জিনা বেগম।
মিজানুর রহমান ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ প্রিয় ভাই আমার। আমরা চাই এভাবে আপনাদের প্রত্যেকের ভয়ভীতি দূর হয়ে যাক, ইংরেজির প্রতি যে ফোবিয়া সেটা দূর হয়ে যাক, ইংরেজির প্রতি ভালোবাসা তৈরি হয়ে যাক এবং ইংরেজি আপনাদের জীবনে সবচেয়ে সহজ সাবজেক্টে পরিণত হোক। যাই হোক, দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে এখানে স্পোক বা V2, তাহলে একটু আগে আমরা কি শিখলাম, 2 এর পরে কত 3 পাইলাম একটা বিড়ি। সহজ না প্রিয় ভাই বোন আমার? সিস্টেমটা সহজ না কঠিন? একটু মন থেকে বলেন, সহজ না কঠিন? একটু মন থেকে বলেন তো, সিস্টেমটা সহজ না কঠিন? একদম পানির মতো সহজ। তাহলে এটাকে এই যে 2 থাকলে 2 এর পরে কত হয় 3 হয়, আর V3 কখনো একলা বসে না, এটার আগে হেড বসে, অর্থাৎ হেড প্লাস V3, হেড প্লাস V3, হেড প্লাস, তাহলে হেড প্লাস V3 কাটা, হেড প্লাস V3 কাটা, হেড প্লাস V3 কাটা, হেড আছে V3 আছে, হেড আছে V3 আছে, হেড আছে। সহজ না কঠিন প্রিয় ভাই বোন আমার? ভাই বোন বলেন সহজ না কঠিন? সহজ না কঠিন? পারবো ইনশাআল্লাহ? বলেন সহজ না কঠিন? পারবো? না পারার কিছু নাই। সেম কাহিনী, আমরা সেম কাহিনী দেখতে পাচ্ছি। সিন্সের ক্ষেত্রে সেম কাহিনী ঘটে, এটা আমরা আগে লিখে দিয়েছিলাম। 1 থাকলে 2 হবে, 2 থাকলে 3 হবে। তাহলে এখানে 1 আছে, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, আমরা ধরে নিলাম বোঝার সাথে এটা 1 বা V1। তাহলে এখানে কি হবে, V2 হবে, এখানে কি হবে 2 হবে। তাহলে 2 নাই মানে কাটা, 2 নাই মানে কাটা, 2 নাই মানে কাটা, একটা ফোনে 2 আছে, তার মানে আনসার হবে B। It is many years since I met you, lost you know. অনেক বছর হয় আমি তোমাকে দেখি না, অনেক বছর হয় হ্যাঁ তোমার সাথে আমার দেখা হয়েছিল লাস্ট। বুঝতে পেরেছি? ওকে, এটা আপনারা পারেন কিনা দেখবো, এটা আপনারা আনসার করেন তো দেখি, দেখি কে পারে। জি স্যার, সব ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। এটা কে পারে দেখি, এটা আপনারা বলেন, এটা আপনারা একটু বলেন দেখি পারেন কি। এটা আপনারা বলতে হবে দেখি পারেন কিনা। দ্রুত বলতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন সঠিক উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখানে দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে V2 আছে বা পাস্ট টেন্স আছে, স্পষ্ট দেখা যাচ্ছে কি V2 আছে বা পাস্ট টেন্স আছে, স্পষ্ট দেখা যাচ্ছে। আচ্ছা, খুব ভালো লাগতেছে যে আলহামদুলিল্লাহ সবার উত্তর সঠিক হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। খেয়াল করে দেখেন এই যে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে V2 আছে বা পাস্ট টেন্স আছে, তাহলে এখানে অবশ্যই কি হবে V3 হবে, আর V3 একলা বসে না, তাহলে কি হয় হেড প্লাস V3, তাহলে হেড প্লাস V3 নেই কাটা, হেড প্লাস V3 নেই কাটা, হেড প্লাস V3 নেই কাটা, হেড আছে V3 আছে, হেড আছে V3 আছে, হেড আছে। আচ্ছা ভাবি 13 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখবো 13 কে আলহামদুলিল্লাহ, 13 কে আলহামদুলিল্লাহ। বুঝছো? ক্লিয়ার হইলে আমরা সামনে যাবো, নাহলে আবার বুঝাবো। থ্যাংক ইউ সো মাচ, গুড। 13 কে আলহামদুলিল্লাহ, 13 কে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবার দেখেন ভাই বোন আমার, আনলেসের সাথে কি ঘটে? আনলেসের এক পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় আর পাশে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। আনলেস মানে হচ্ছে ভাইয়া ইফ নট, আনলেস মানে হচ্ছে ভাইয়া ইফ নট, আনলেস মানে কি ভাইয়া ইফ নট, আনলেস মানে ইফ নট। তাহলে আনলেসের এক পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় আর পাশে হয় ফিউচার ইনডিফিনিট টেন্স। আমরা এভাবে বলতে পারি যে ইফ ইউ, আমরা বলি না অনেক সময় ইফ ইউ কাম আই উইল গো, ইফ ইউ কাম আই উইল গো, যদি তুমি আসো তবে আমি যাব, যদি তুমি আসো তবে আমি যাব। ইফ ইউ, আমরা অনেক সময় বলি না ইফ ইউ
do not do not study, if you do not study you will fail, আমরা বলি কি না প্রিয় ভাই বোন আমার, you will fail, you will fail, if you do not study you will fail, বলি না প্রিয় ভাই বোন আমার, if you do not study you will fail। তাহলে আমরা চাইলে এটাকে বলতে পারি যে if you do not, এই যে if you do not, এই যে if not আমরা আগে বলেছিলাম unless equal to হচ্ছে if not তাহলে এই যে if এবং not এর পরিবর্তে আপনি চাইলে unless দিতে পারেন, ঠিক আছে না? তাহলে আমরা চাইলে এখানে বলতে পারি unless তারপরে দিতে পারি যে ইউর জায়গায় ইউ, সরি ইউর জায়গায় ইউ, তারপরে স্টাডি জায়গায় স্টাডি, unless you study তারপরে যা আছে তাই you will fail বুঝছেন? তাহলে unless you study you will fail, unless মানে হচ্ছে if you do not study, unless মানে হচ্ছে if you do not study, unless মানে হচ্ছে if you do not study। আমার কথা কি বোঝা যায় প্রিয় ভাই বোন আমার? বুঝতে পেরেছে? বোঝা যায়? ওকে ফাইন, এবার দেখেন হ্যাঁ আনলেস যুক্ত বাক্যে মেইন প্রশ্নিত ভার্বের সাথে নেগেটিভ ফর্ম হয়। ওকে ফাইন, খুবই সুন্দর একটা কথা। হ্যাঁ ওকে, ইউ উইল ফেল, ইউ উইল নট প্রসপার নাও। তাহলে দেখেন আনলেস ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম না করো তাহলে তুমি জীবনে উন্নতি করতে পারবে না। তাহলে ইউ উইল নট প্রসপার, তাহলে তোমার কি উন্নতি হবে? আনলেস ইউ ওয়ার্ক হার্ড, আনলেস ইউ স্টাডি হার্ড, আনলেস ইউ লাভ হার্ড, তাই না বলেন? ইউ উইল নট প্রসপার। তুমি যদি কঠোর পরিশ্রম না করো তাহলে তুমি জীবনে উন্নতি করতে পারবে না, তুমি যদি কঠোর পরিশ্রম না করো তাহলে তুমি জীবনে উন্নতি করতে পারবে না। সো নাম্বার 9 বুঝতে পারলে কমেন্টে লিখবো 9 কে আলহামদুলিল্লাহ, 9 কে আলহামদুলিল্লাহ, 9 কে আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, সবার ক্লিয়ার। পরের প্রশ্নটা দেখেন ভাই বোন আমার, until, this is really amazing question। 10 নাম্বার রুলসটা খুবই অ্যামেজিং এবং খুবই গুরুত্বপূর্ণ। until এর আগে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরে পাস্ট পারফেক্ট হয়, until এর আগে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরে কি হয়? পাস্ট পারফেক্ট টেন্স হয়। এটা প্রচুর দ্বন্দ্ব রয়েছে এই প্রশ্নটা নিয়ে, প্রচুর দ্বন্দ্ব, প্রচুর বিভ্রান্তি রয়েছে এবং বিভিন্ন জায়গায় এই প্রশ্নের ভুল উত্তর দেওয়া আছে, বিভিন্ন জায়গায় এই প্রশ্নের কি আছে? ভুল উত্তর দেওয়া আছে। বেশিরভাগ জায়গায় দেওয়া আছে টুক অফ, কিন্তু টুক অফ ভুল। হি ওয়েটেড আনটিল দ্য প্লেন, সে অপেক্ষা করেছিল ততক্ষণ পর্যন্ত। পূর্ণতা বোঝাতে পূর্ণতা বা কমপ্লিশন বোঝাতে প্রিয় ভাই বোন আমার পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়, পাস্ট পারফেক্ট টেন্স অথবা হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3। কিন্তু বেশিরভাগ জায়গায় দেওয়া আছে, বেশিরভাগ বইতে, বাংলাদেশে বেশিরভাগ বইতে দেওয়া আছে টুক অফ। একমাত্র মাস্টার জাহাঙ্গীর আলম স্যারের বইতে দেওয়া আছে হ্যাড প্লাস V3। সো মনে রাখবেন আনটিল শব্দটা হচ্ছে ভাইয়া নেগেটিভ। আনটিল কি ভাইয়া? নেগেটিভ, আনটিল নেগেটিভ। এই জন্য আনটিলের পরে আর কোনো নেগেটিভ ওয়ার্ড হবে না। সে অপেক্ষা করেছিল দ্য প্লেন, আনটিল দ্য প্লেন ড্যাশ, প্লেন না আসা পর্যন্ত, না আসা মানে তো নো বা নেগেটিভ। আনটিল নিজেই নেগেটিভ, এই জন্য আনটিলের পরে আর কোনো নেগেটিভ হবে না। যেমন আপনি কি বলতে পারবেন? নেভার ডু নট স্মোক, এমন কি বলা যাবে? এমন বাক্য পৃথিবীতে আছে নেভার ডু নট স্মোক? নো, নেভার এর ভিতরেই ডু নট শব্দটা লুকায়িত আছে, নেভারের ভিতরে ডু নট কি লুকিত আছে। নেভার মানেই ডু নট। খুব খেয়াল করেন, আপনি বলবেন নেভার স্মোক অথবা আপনি বলবেন ডু নট স্মোক, কিন্তু নেভার ডু নট স্মোক এমন বাক্য কি পৃথিবীতে আছে? এমন কি বলা যায়? না, এমন আসলে বলা যায় না। তাহলে বললে কি হবে? ভুল হবে। এবং যে ভুলটা হবে, যেমন এইটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। আমরা যদি দুইটাই বলি, মানে দুইটা যদি বলি একসাথে, তাহলে এটাকে বলা হবে এই ডাবল নেগেটিভ এরর, DOUBLE, ডাবল নেগেটিভ এরর। এই একটা ভুল হবে, এই ভুলের নাম হবে ডাবল নেগেটিভ এরর। এটা ভুল হবে হয়তো অনেকেই জানতেন, কিন্তু এই ভুলের নাম যে ডাবল নেগেটিভ এরর, এটা আজকে প্রথমবার জানলেন কে? একটু কমেন্টে জানান তো। তাহলে লিখেন স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। আমার কথা কি বোঝা যায় প্রিয় ভাই বোন আমার? তাহলে ডাবল নেগেটিভ এরর, এই ভুলের নাম হচ্ছে ডাবল নেগেটিভ এরর। এই জন্য আনটিলের পরে কোনো নেগেটিভ হবে না। তাহলে এখানে নেগেটিভ আছে মানে কাটা, এখানে নেগেটিভ আছে মানে
কাটা, আর এটা তো আমরা আগেই কেটে দিলাম। পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট মানে হেড প্লাস বি3, হেড প্লাস বি3। তাহলে এই যে হেড আছে বি3 আছে, হেড আছে বি3 আছে, হেড আছে বি3 আছে, হেড আছে, आंसर হবে ডি। হি ওয়েটেড, সে অপেক্ষা করেছিল আনটিল দ্য প্লেন হ্যাড টেকেন অফ, প্লেনটা যতক্ষণ উড্ডয়ন না করেছিল ততক্ষণ কি সে অপেক্ষা করেছিল। কার জন্য? তার প্রিয়জনের জন্য। যেন আপনার বাবা, আপনার বড় ভাই বা আপনার স্বামী বিদেশে চলে যাচ্ছে, তখন আমরা কি করি? আমরা বিমানবন্দরে অপেক্ষা করি। কতক্ষণ অপেক্ষা করেছিল? যতক্ষণ না বিমানটা আকাশে উড়ে ততক্ষণ পর্যন্ত সে তার প্রিয়জনের জন্য অপেক্ষা করেছিল, অপেক্ষা করেছিল। তো যাই হোক, এমন অনেক কিছুই জানতে পারবেন আমাদের কোর্সে যেটা নতুন, হয়তো আগে আপনি জানতেন না। বলেন, গতকাল ফ্রি ক্লাসে কি এভাবে পড়ানো হয়েছে? হ্যাঁ বলেন, কথা বলেন। অনেকে বলছেন স্যার গতকাল তো এটা ক্লাসটা হয়েছে, এটা হয়েছে। গতকাল কি এভাবে পড়ানো হয়েছে? বলেন, গতকাল ফ্রি ক্লাসে কি এভাবে পড়ানো হয়েছিল? বলেন ভাই বোন, গতকাল ফ্রি ক্লাসে কি এভাবে পড়ানো হয়েছিল? বলেন, গতকাল ফ্রি ক্লাসে কি এভাবে পড়ানো হয়েছিল? ওকে ফাইন। যাই হোক, এবার দেখেন নোসোনার হেড অথবা স্কার্টলি হেড, এরপরে দেন, দেন হবে টিএইচএন, টিএইচএন, টিএইচএএন, হ্যাঁ টিএইচএএন, টিএইচএএন। কিন্তু পরীক্ষায় টিএইচএএন না থাকে, উল্টাপাল্টা থাকে। ঠিক পরীক্ষা থাকবে টিএইচএন, তার মানে এটা ভুল আর এটা শুদ্ধ। তাহলে নোসোনার হেড থাকলে এটার পরের অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে বা সাবজেক্ট প্লাস বি2 হবে। পরের অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে বা বি2 হবে। পরের অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, পরের অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, পরের অংশে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। চলেন আমরা উদাহরণ দেখি। নোসোনার হেড দেখেন পরীক্ষায় কি ধরনের ভুল করে, খেয়াল করেন। এই নোসোনার হেড দিয়ে অনেকগুলো ভুল করে পরীক্ষা, আমরা আগে বলেছি আবার বলে দিচ্ছি। এই নোসোনার হেড যে ভুলগুলো করে পরীক্ষায়, যে ভুলগুলো থাকে, দেখেন যে ভুলগুলো থাকে নোসোনার হেড দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসলে একটা বলতে দুইবার হেড থাকবে, দুইবার হেড থাকবে। দেখেন হেড কয়বার হবে? দেখেন হেড একবার হবে। নোসোনার হেড একবার হবে, অর্থাৎ এই অংশটা পাস্ট পারফেক্ট হবে, এই অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। হেড থাকবে একবার, হেড থাকবে একবার, কিন্তু পরীক্ষা দুইবার হেড থাকে, তাহলে এটা ভুল। 2 নম্বর ভুলটা হচ্ছে ভাই হেডই থাকবে না, হেডই থাকবে না, হেড থাকবে না, এটাও কি? এটাও একটা ভুল, কারণ হেডটা একবার থাকতেই হবে। 3 নম্বর হচ্ছে আপনার দেন থাকবে, দেন থাকবে। অপশনে কি থাকবে? দেন থাকবে, তাহলে দেন এটাও ভুল। অপশনে কি থাকবে ভাই বোন আমার? দেন থাকবে। কি থাকবে? দেন থাকবে, তাহলে এই দেন ভুল, কারণ এই দেন তো থাকবে না, থাকবে হচ্ছে টিএইচএএন, টিএইচএএন, টিএইচএএন। তাহলে একটা হচ্ছে দুইবার হেড থাকবে, একবার হচ্ছে হেডই থাকবে না, আরেকবার হচ্ছে দেন থাকবে, আরেকবার হচ্ছে হেড থাকবে কিন্তু এই পাশের পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে না, এটা ভুল থাকবে। হ্যাঁ, দ্বিতীয় অংশে ভুল থাকবে, দ্বিতীয় অংশে ভুল থাকবে, দ্বিতীয় অংশে কি থাকবে? ভুল থাকবে। তৃতীয় অংশে কি থাকবে প্রিয় ভাই বোন আমার? ভুল থাকবে। 4টা ভুল ধরাই দিলাম, আলহামদুলিল্লাহ বলবেন না? মনিফা খানম মনি, নাসার আজকে খুব সুন্দর করে গুছিয়ে পড়ানো হচ্ছে রুল আকারে, মাশাআল্লাহ খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। সেটাই হচ্ছে ফ্রি ক্লাস আর পেড ব্যাচের মধ্যে পার্থক্য, বুঝছেন না? পেড ব্যাচ মানে তো আপনারা একটা স্পেশাল, আপনারা স্পেশাল কিছু পাবেন, এটাই তো স্বাভাবিক। ফ্রি ক্লাসে যদি স্পেশাল পেয়ে যায় তাহলে কি হবে? কিছু করার নেই প্রিয় ভাই বোন আমার। আমি যদি ফ্রি ক্লাসে শতভাগ না দিই আমার কোনো গুণা হবে না, কারণ আমি তো ফ্রি ক্লাসে দায়বদ্ধ না, কিন্তু পেড ব্যাচে আমি দায়বদ্ধ, আমাকে শতভাগ গোছানোভাবে দিতে হবে। ওকে, এবার দেখেন আসলে দেখি মিলে কিনা। তো এখানে একবার অলরেডি হেড আছে, তাহলে এখানে এই অংশে আর কোনো হেড, এই অংশে এখানে আর কোনো হেড থাকবে না, অর্থাৎ এই অপশনে কোনো হেড থাকতে পারবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অপশনে সত্যি সত্যি হেড আছে, তাহলে এখানে একবার হেড, এখানে একবার হেড, তাহলে কয়বার হেড আছে? দুইবার হেড আছে। তাহলে প্রথম কথা প্রমাণিত কিনা বলেন? প্রমাণিত হলে কমেন্টে লিখেন স্যার পি, স্যার প্রথম কথা প্রমাণিত, প্রথম কথা প্রমাণিত, প্রথম কথা কি? প্রমাণিত, প্রথম কথা প্রমাণিত। হ্যাঁ, এরপরে দেখেন এটা একটা ব্যাপারে যে দেন থাকবে, হ্যাঁ, অথবা দেন থাকবে না, আমরা এটাও বলতে পারি যে দেন থাকবে না, দেন থাকবে না, থাকবে না, অন্য কিছু থাকবে। দুটাই বলা যায়, একটা হচ্ছে টিএইচইএন থাকবে আর একটা হচ্ছে টিএইচএএন থাকবে না, অন্য কিছু থাকবে। হোয়েন থাকতে পারে, যেমন স্পষ্ট দেখা যাচ্ছে এখানে হোয়েন আছে, অর্থাৎ দেনই নাই। তাহলে দেন না থাকলে হবে না, দেন না থাকলে কি হবে না, তার মানে এটাও কয়কার কাটা, এটাও কয়কার কাটা। এবার আমরা বলেছিলাম যে দ্বিতীয় অংশে ভুল থাকবে, দ্বিতীয় অংশে ভুল থাকবে মানে
পাস্ট ইনডিফিনিট টেন্স থাকার কথা থাকবে না। দেখেন এই অংশটা এবং এই অংশটার মধ্যে শুধু পার্থক্য হচ্ছে দ্বিতীয় অংশের এই ভাগটা। এবার এখানে এসে অনেকেই ভুল করে ফেলেন যে স্যার এখানে কোনটা হবে, এ হবে না ইউ হবে। এইটা একটা ঝামেলা। দেখেন বিভ্রান্তিটা আমি ক্লিয়ার করে দিই। আমরা জানি স্যার V1 V2 V3। ওকে ফাইন, খেয়াল করে দেখেন কাম V2 হবে ভাইয়া কেম, আর V3 হবে আবার কাম। ঠিক এরকম কিছু ভার্ব আছে যাদের শুধু মাঝখানের অংশটা চেঞ্জ হয়, মানে এই যে এটা চেঞ্জ হয়েছে। তো এটা মনে রাখার একটা বুদ্ধি শিখে দিচ্ছেন। ধরুন রান, আর ইউ এন রান, এটার পাস্ট ফর্ম কি হবে? দেখেন পাস্ট ফর্ম হবে র্যান, আর V3 হবে কি ভাইয়া আবার রান। অর্থাৎ এমন অনেকগুলো ভার্ব আছে যেটার V1টাই আবার V3 হয়, V1 এবং V3 এর রূপটা এক থাকে। হ্যাঁ রান V1 এবং V3 এর রূপটা এক থাকে, শুধু V2টা চেঞ্জ হয়। তাহলে এবার এখানে দেখেন V2 মানে কি ভাইয়া? V2 মানে পাস্ট টেন্স। V2 মানে খুব খেয়াল করেন, V2 মানে পাস্ট, V2 মানে পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স। V2 মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, V2 মানে পাস্ট। স্যার এবার মনে রাখবো কিভাবে স্যার? এইটা মানে কোনটা দেখেন মনে রাখা কিন্তু একটু টাফ। কোনটা V2 বা কোনটা V3 মনে রাখা একটু টাফ না বলেন? হ্যাঁ, তো এটা হচ্ছে V2 আর এটা হচ্ছে V3। কেমনে মনে রাখবো? তো আমার কাছে একটা শর্টকাট টেকনিক আছে, বা আমি এভাবে মনে রেখেছি। পাস্ট টেন্সের মাঝখানে কি আছে দেখেন, খুব খেয়াল করেন, ভালো লাগবে টেকনিকটা, দেখেন ভালো লাগবে। পাস্ট টেন্সের মাঝখানে কি আছে? এ আছে, মাঝখানে কি আছে? এ আছে, মাঝখানে কি আছে? এ আছে। তাহলে যেটার মাঝখানে এ আছে সেটা পাস্ট টেন্স, যেটার মাঝখানে এ আছে এটা পাস্ট টেন্স। এখানে এ নাই, এখানে এ নাই, এখানে এ নাই, এখানে এ নাই, তাহলে এখানে এ আছে পাস্ট টেন্স, এ আছে পাস্ট টেন্স। তাহলে এবার এই দুইটার মধ্যে দেখেন এই দুইটা তো বাদ পড়ে গেল, এই দুইটার মধ্যে কোনটা পাস্ট টেন্স? এখানে হওয়ার কথা কি ভাইয়া? V2 হবে, রাইট? তাহলে খেয়াল করে দেখেন এটা হচ্ছে V2, এই যে রান এটা হচ্ছে V2 অথবা পাস্ট টেন্স, এটা হচ্ছে V2 বা পাস্ট। কেমনে বললাম? এই যে এ মাঝখানে আছে, আর এইটা হচ্ছে ভাইয়া V3, এটা হচ্ছে V3। এবার অনেকের মনে প্রশ্ন হইতে পারে, স্যার স্যার এইটা তো V1 ও তো রান আবার V3 ও রান, তাহলে স্যার এটা V1 কেমনে বুঝবো? V1 বলতে প্রেজেন্ট টেন্স হলে কেমনে বুঝবো? বুঝবেন, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। যদি এটা প্রেজেন্ট টেন্স হইতো এখানে এস হইতো, রানস হইতো, তাহলে এটা প্রেজেন্ট টেন্স না। বুঝছেন সোনামণিরা, প্রিয় ভাই বোন আমার, কলেজের প্রামাণিকেরা, বুঝছেন? আর জীবনে ভুল হবে। আজকে যারা প্রথমবার জানলাম এটা তারা লিখবো প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। আজকে তাদের প্রথমবারের মতো এটা ক্লিয়ার হলো, লিখেন প্রথমবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ বা ফার্স্ট টাইম ক্লিয়ার আলহামদুলিল্লাহ। দেখেন এটা কিন্তু সারা জীবন একটা বিভ্রান্তি ছিল, বিশেষ করে আমারও ভুল হইতো অনেক সময়। আমি বুঝতেই পারতাম না কোনটা V2 কোনটা V3। আল্লাহ এটা কেমনে বুঝবো, আল্লাহ এটা কেমনে বুঝবো? দেখেন সিস্টেম কিন্তু আলহামদুলিল্লাহ আবিষ্কার হয়ে গেছে, আল্লাহর হুকুমে সিস্টেম কিন্তু আবিষ্কার হয়ে গেছে। দেখেন এই যে পাস্ট টেন্স, V2 মানে পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সের মাঝখানে আছে, যেটার মাঝখানে আছে পাস্ট টেন্স, যেটার মাঝখানে আছে পাস্ট টেন্স। দেখেন আরো একটা ওয়ার্ড আছে, দেখাবো, এবার পারবেন। দেখেন দেখেন বিকাম, BCO, দেখেন আরেকটা ওয়ার্ড আছে, দেখেন দেখলে বুঝবেন। দেখেন বিকাম, এই দেখেন BCOM, বিকাম। তারপরে এটার এটার দেখেন এটার তাহলে V2 কি হবে? যে বিকাম, তাহলে মাঝখানে ও আছে, তাহলে V2 কি হবে? V2 কি হবে? BCAM, বিকেম। এই যে দেখেন এ আছে পাস্ট টেন্সে, তাহলে এ হবে। আবার V3 কি হবে? সেম, প্রথমটাই হবে BCOM, বিকাম। আমি কি একটু ধন্যবাদ পাই না? দিবেন না তো ধন্যবাদ আমার? থাক, তাই ক্লিয়ার কি না বলেন? কে কে প্রথমবার জানলাম বা কার কার প্রথমবার ক্লিয়ার হলো কমেন্টে লিখেন প্রথমবার আলহামদুলিল্লাহ অথবা ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ। তামান্না প্রথমবার আলহামদুলিল্লাহ। সত্যি করে একটু মন থেকে বলেন, এটা সারা জীবন প্রবলেম ছিল কিনা? সারা জীবনের একটা প্রবলেম ছিল, এটা সারা জীবনের প্রবলেম ক্লিয়ার হয়ে গেল আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় আপনার যে ভর্তির যেই কথা 750 টাকা শুধু এটা জানার কারণে পোষায় গেছে। পোষাইছে না বলেন? ভর্তির টাকা কার কার পোষাইছে? বলেন, ভর্তির টাকা পোষাইছে কার কার? হ্যাঁ, এখনো পোষায় নাই? আচ্ছা, থ্যাংক ইউ তাহিরা, থ্যাংক ইউ, ধন্যবাদ। ওকে মনিফা আকরাম আলহামদুলিল্লাহ। ওকে ক্লিয়ার হইলে বলবো আলহামদুলিল্লাহ। যাই হোক, আশা করি আজ কখনো ভুল হবে না, আশা করি আর কখনো কি হবে না প্রিয় মানিকেরা, কলেজের ভাই বোন আমার, ভুল হবে না, আশা করি আর কখনোই ভুল হবে না। ওকে ফাইন। বলেন ফ্রি ক্লাস আর পেড ক্লাসই একরকম? এবার দেখেন সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস ক্যান থাকে, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস ক্যান থাকে, সাবজেক্ট প্লাস ক্যান থাকে।
যেমন ধরেন হি ইজ ভেরি ওয়ার্কিং হার্ড, হি ইজ ওয়ার্কিং হার্ড। তাহলে সোদেট কোথায় আছে? সোদেট নেই কাটা, সোদেট নেই কাটা, সোদেট নেই কাটা, এই যে সোদেট আছে। হ্যাঁ, সোদের অর্থ হচ্ছে যাতে, যাতে, সোদের মানে হচ্ছে যাতে। তাহলে হি ইজ ওয়ার্কিং হার্ড, সে কঠোর পরিশ্রম করছে যাতে হি ক্যান শাইন ইন লাইফ। হি ওয়ার্কিং হার্ড না বলে আমি বলতে পারি হি ইজ স্টাডিং হার্ড, স্টাডিং, সরি স্টাডিং, হি ইজ স্টাডিং হার্ড, সে কঠোর পড়াশোনা করছে। হি ক্যান পাস ইন দ্য এক্সাম, বুঝতে পেরেছেন? হি ক্যান পাস ইন দ্য এক্সাম, হি ক্যান পাস ইন দ্য এক্সাম। বেশিরভাগ মানুষ চাকরি পাওয়ার পর আর মনে রাখে না, বেশিরভাগ মানুষ চাকরি পাওয়ার পর আর শিক্ষককে মনে রাখে না। আপনারা যদি মনে রাখেন এটা শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ফাইন। তাহলে দেখেন হি ইজ ওয়ার্কিং হার্ড, সে কঠোর পরিশ্রম করছে, সো দ্যাট যাতে হি ক্যান শাইন ইন লাইফ, সে জীবনে সফল হতে পারে। এটা আসছে 11তম নম্বর। জি স্যার, আলহামদুলিল্লাহ ভর্তির টাকা পোষায় গেছে। জি স্যার, স্যার প্রথম ক্লাস করে টাকা উসুল হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ সুহানা আক্তার রহমানি, অনেক ধন্যবাদ। আচ্ছা, তারপর দেখেন প্রিয় ভাই আমার 13 নম্বরে আছে প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট অথবা প্রোভাইডিং দ্যাট, এন্ড দিস ইজ ইকুয়াল টু ইফ, ইউ নো। এই যে প্রোভাইডেড অথবা প্রোভাইডেড দ্যাট অথবা প্রোভাইডিং দ্যাট, এটা ইকুয়াল টু হচ্ছে ইফ। এগুলো ইফকে রিপ্লেস করে। প্রমাণ দেখাই আমি, চলে, খুব খেয়াল করেন, ভালো লাগবে। The flight will take off, you know. The flight will take, the flight will take off. অর্থ হচ্ছে বিমানটা উড়বে, বিমানটি উড়বে অথবা উড্ডয়ন করবে। আমরা উড়বে লিখি, বাংলায় লিখি, উড্ডয়ন বললে ইংলিশ চাইনিজ যায়। তাহলে বিমানটি উড়বে, বিমানটি উড়বে। দ্যাট দ্য ওয়েদার ইজ গুড, ড্যাশ আবহাওয়া ভালো থাকলে, আবহাওয়া ভালো থাকে। এবার আপনি বলেন কি হবে? বলা হচ্ছে দ্য ফ্লাইট উইল টেক অফ, বিমানটি উড়বে, দ্য ওয়েদার ইজ গুড, ওয়েদার ইজ মানে আবহাওয়া ভালো থাকে, আবহাওয়া ভালো থাকে। তাহলে এইখানে কি বসানো যায় বলেন তো? বিমানটি উড়বে, ড্যাশ আবহাওয়া ভালো থাকে। ইয়েস, সবাই বুঝে গেছে যে স্যার এখানে বাংলায় কি হবে। দেখেন, আপনি বাংলা পারলে ইংলিশ পারবেন, এই মনোযোগ, বাংলা পারলে ইংলিশ পারবেন, বাংলা না পারলে ইংলিশ পারবেন না। আবার ইংলিশ পারলে বাংলা পারবেন, অটো, একটার সাথে একটা কানেক্টেড। বলেন বিমানটি উড়বে, ড্যাশ আবহাওয়া ভালো থাকে, কি হবে এখানে? এখানে বাংলাটা বলেন তো দেখি, কে পারেন? সবার আগে বাংলাটা বলেন কি হবে, তারপরে আমি বলে দিচ্ছি বাকিটা। বাংলাটা কি হবে? স্যার আপনার, স্যার আমার আপু আপনার ক্লাস করতেও প্রাইমারি চাকরি হয়েছে, আমাকেও বলছে আপনার ক্লাস করতে, সবাই এক না, মনে রাখে অনেকে। সাদিয়ামুন, থ্যাংক ইউ সাদিয়ামুন, আপনাকে ধন্যবাদ, এবং সেই সাথে অনেক বেশি ধন্যবাদ আপনার বোনের জন্য। এই তো গুড, আমাদের ফারজানা আফরিন মিতু, কি দিবেন আল্লাহ, ফারজানাকে সব দিয়ে দেন আল্লাহ, সব দিয়ে দেন। দেখেন আমাদের সব ভাই বোনরা বুঝে ফেলছে স্যার এখানে যদি হবে, তাহলে বাংলায় কি হবে? প্রিয় মানিকারা, কলেজের টুকরা ভাই বোন আমার, বাংলা এখানে যদি হবে, আর যদি ইংলিশ কি প্রিয় মানিকারা? ইফ। যদি ইংলিশ ইফ, যদি ইংলিশ ইফ, এবং যদি আরো কিছু ইংলিশ আমরা জানলাম, সেটা কি আজকে জেনে গেলাম। যদি ইংলিশ হচ্ছে প্রোভাইডেড, যদি ইংলিশ হচ্ছে প্রোভাইডেড দ্যাট, যদি ইংলিশ হচ্ছে প্রোভাইডিং দ্যাট, এগুলো অর্থ যদি। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখেন এইখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে অনেকে ভাববে স্যার এখানে তাহলে ইফ হবে। ওকে ফাইন, ইফ হবে, দিলাম আমরা ইফ। আপনাদের কথা মতো যদি আমরা ইফ দেই, তাহলে খেয়াল করে দেখেন বাক্যটা কি কি বাজে একটা অবস্থা হয়ে গেছে বাক্যটার। ইফ দ্যাট বলতে কোনো বাক্য এই পৃথিবীতে নাই। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, ইফের পর মনে রাখবেন, ইফের পর সরাসরি সাবজেক্ট হয়, সরাসরি সাবজেক্ট। ইফের পরে সরাসরি সাবজেক্ট হয়, ইফের পরে সরাসরি কি হয়? সাবজেক্ট হয়। যেমন ধরেন ইফ ইউ কাম, তারপরে ইফ I go, if you go, if your mother love, if your father love, if you come, মানে ডট ডট ডট। ইফের পরে সরাসরি কি হয়? সাবজেক্ট হয়। ইফের পরে সরাসরি সাবজেক্ট হয়। ইফের পরে কখনো দ্যাট হয় না, হয় না, হয় না, হয় না। তাইলে কি হবে সোনামণিরা? তাহলে আনলেস অর্থ তো যদি না, মানে বুঝছেন তো, আমাদের এখানে লাগবে যদি, যদি। তাহলে আনটিল অর্থ এরকম না, তবে এই যে প্রোভাইডেড, এই দেখেন প্রোভাইডেড এর পরে দ্যাট হয়, এই যেখানে আছে, এই যে প্রোভাইডেড এর পরে দ্যাট হয়, প্রোভাইডেড এর পরে দ্যাট হয়, প্রোভাইডেড এর পরে কি হয়? দ্যাট হয়, প্রোভাইডের পরে দ্যাট হয়। তাহলে ইফ এখানে আছে, এবং বেশিরভাগ এখন কিন্তু ভুলে ইফ আনসার করবে, কিন্তু যারা ইফ আনসার করবে তাদেরটা কি হবে? 100% ভুল হবে। ইফ যারা আনসার করবে 100% কি হবে? ভুল হবে। এই জন্য বলে যে ক্লাসগুলো করেন, কারণ প্রিয় ভাই বোন আমার, প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। যারা বলেন যদি ইফ দেয় কোনো কারণে, তাহলে ঠিক হবে না ভুল হবে? মারাত্মক ভুল হবে। ইফ দিলে মারাত্মক ভুল হবে, কিন্তু ইফ কিন্তু দিবে অনেকে।
একজন দুজন না, শত শত পোলাপাইন ইফ আনসার করে। কেন? তারা মনে করে আল্লাহ বিমানটি উড়বে যদি আবহাওয়া ভালো থাকলে, যদি যদি মানে ইফ না তাহলে আমরা ইফ দিব, যদি মানে ইফ ঠিক আছে একটু ভাই বোন আমার, কিন্তু আপনি কি চাইলে ইফ দিতে পারবেন বলেন? না তো, ইফ দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না বুঝতে পেরেছেন? কারণ হচ্ছে ইফের পরে দ্যাট হয় না, ইফের পরে সরাসরি সাবজেক্ট প্লাস। হ্যাঁ, তাহলে ইফ কখন হইতো? তাহলে এখানে যেহেতু দ্যাট আছে, তাহলে দ্যাট কার সাথে যায়? এই যে প্রোভাইডেড, প্রোভাইডের সাথে দ্যাট যায় এবং অপশন অলরেডি প্রোভাইডেড আছে, তাহলে এখানে হবে প্রোভাইডেড টু ওয়াই দ্যাট দ্যাট দ্য ফ্লাইট উইল টেক প্রোভাইডেড দ্যাট দ্য ওয়েদার ইজ গুড। অথবা যদি আপনি ইফ ব্যবহার করতে চান তাহলে দ্যাট কেটে দিতে হবে, দ্যাট কেটে দিলেই দেখেন কি হয় ব্যাপারটা। তাহলে এবার কিন্তু হবে ইফ দ্য ফ্লাইট উইল টেক অফ ইফ দ্য ওয়েদার ইজ গুড। তাহলে দেখেন দ্য ওয়েদার হচ্ছে সাবজেক্ট, দ্য ওয়েদার হচ্ছে সাবজেক্ট, তাহলে ইফের পরে সরাসরি সাবজেক্ট হবে দ্য ওয়েদার ইজ সাবজেক্ট, দ্য ওয়েদার ইজ সাবজেক্ট, দ্য ওয়েদার ইজ সাবজেক্ট। হ্যাঁ স্যার, আপনার ক্লাসগুলো যে মূল্যবান তা টাকা দিয়ে পরিশোধ করা যাবে না। থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পেরেছেন? মানিকেরা ভাই বোন, কথা কি বোঝা যায়? আমার সাথে রাগ করতেছেন? 18 নম্বর ক্লিয়ার হয়েছে এমন কেউ কি আছেন? তাহলে কমেন্ট লিখবেন 18 কে আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন আমরা কখন প্রোভাইডেড দ্যাট হবে সেটাও বলে দিলাম, আবার ইফ হইলে কি হবে সেটাও আমরা বলে দিলাম। ইফ হইলে দ্যাট আর থাকবে না, তাহলে ইফের পরে এই যে দা ওয়েদার সরাসরি সাবজেক্ট চলে আসতেছে, তাহলে আর সমস্যা নাই। সরাসরি সাবজেক্ট চলে আসতেছে তাহলে আর কি সমস্যা নাই। সরাসরি সাবজেক্ট চলে আসতেছে তাহলে আর কি সমস্যা হবে না। সরাসরি সাবজেক্ট চলে আসতেছে তাহলে আর কি হবে না, সমস্যা হবে না। সরাসরি যেহেতু সাবজেক্ট চলে আসতেছে আর সমস্যা হবে না। ক্লিয়ার? ইফের পরে সরাসরি সাবজেক্ট আর প্রোভাইডের পরে দ্যাট। গুড। ইফের পরে সরাসরি সাবজেক্ট, প্রোভাইডের পরে দ্যাট। সুহান আক্তার চলতেছে, দোয়া রাখবেন ইনশাআল্লাহ। আই উইশ উড দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ওয়্যার, এটা খুবই কমন এবং খুবই পরিচিত প্রশ্ন। এটা আসলে ইফ হোক, তারপরে ও দ্যাট নামে একটা এক্সপ্রেশন আছে, ও দ্যাট ইফ, আই উইশ, উড দ্যাট। হ্যাঁ, এগুলোর পরে সাবজেক্টের পরে ওয়্যার হয়, এগুলোর পরে সাবজেক্টের পরে কি হয়? সবসময় ওয়্যার হয়, কখনো ওয়াজ হয় না, হয় না, হয় না, হয় না, হয় না, হয় না। তাহলে আই উইশ যেহেতু আছে তাহলে এখানে অবশ্যই কি হবে? ওয়্যার হবে। ওয়্যার নেই কাটা, ওয়্যার নেই কাটা, ওয়্যার নেই কাটা, একটা অপশন ওয়্যার আছে, শেষ। আমি বানাই নাই, এটাও পরীক্ষা আসছে, দেখেন সবগুলো রেফারেন্স সহ। ওই আমি বানাইছি না তো? আমি বানাইছি ভাই বোন আমার? আমি বানাইছি বলেন না তো? আমি বানাই নাই তো। প্রোভাইডিং দ্যাট হবে। একজন বলছে স্যার প্রোভাইডিং দ্যাট হবে না। হবে না বলতে কোনো শব্দ নেই, অবশ্যই হবে প্রোভাইডিং দ্যাট। তো এখানে দ্যাট আছে, এখানে প্রোভাইডিং হবে। তো প্রোভাইডিং তো অপশনে নাই, এখানে মারামারি করবেন? অপশনে যেটা থাকে সেটাই হবে। এখানে যদি প্রোভাইডেড আছে এটা উত্তর হবে, যদি প্রোভাইডেড না থাকতো, যদি থাকতো প্রোভাইডিং, প্রোভাইডিং কোনো সমস্যা নেই, প্রোভাইডিং তখন প্রোভাইডিং হইতো, হবে তো? হবে না বলতে কোনো শব্দ নেই, হবে। এটা এখন তো অপশনে নাই, প্রোভাইডেড আছে, প্রোভাইডেড। প্রোভাইডিং থাকলে প্রোভাইডিং, যেটা থাকে সেটাই হবে। হৃদয়চন্দ্র দেব, ক্লাসের উপস্থাপনা বইয়ে লেখার মাধ্যমে সম্ভব। এক্স্যাক্টলি, ক্লাসের উপস্থাপনা কখনোই বইয়ের ভাষায় প্রকাশ করা সম্ভব না। যাই হোক, আয়ুষের পরে সারা জীবন ওয়্যার হবে, হ্যাঁ, এটা তো আমরা আগেই বললাম। 15 নম্বর, হ্যাঁ এটা খুবই সহজ। দেখেন এটা খুবই সহজ। আফটার এবং বিফোরের ব্যবহার, এটা প্রচুর আসে পরীক্ষায়, প্রচুর আসে। দেখেন আফটার অর্থ কি ভাইয়া? পরে। আফটার অর্থ পরে, আফটার অর্থ পরে, তাই আফটারের পরে পাস্ট পারফেক্ট। আবার দেখেন বিফোর অর্থ কি ভাইয়া? আগে। বিফোর অর্থ আগে, এই জন্য বিফোর আগে পাস্ট পারফেক্ট, সহজ। আফটার অর্থ কি? পরে, তাহলে আফটারের পরে পাস্ট পারফেক্ট হবে। বিফোর অর্থ কি? আগে, তাহলে বিফোরের আগে পাস্ট পারফেক্ট হবে, তাই না? তাহলে আফটার অর্থ পরে, আফটারের পরে পাস্ট পারফেক্ট হবে, আর আফটার আগে হবে পাস্ট ইনডিফিনিটিভ। বিফোর অর্থ আগে, তাহলে বিফোরের আগে হবে পাস্ট পারফেক্ট আর বিফোরের পরে হবে পাস্ট পারফেক্ট। চলেন আমরা উদাহরণ দেখি। আমি বানাইনি, পরীক্ষায় আসছে 13 খেয়াল করছেন, সবগুলো পরীক্ষা আসে, আমি বানাইনি, পরীক্ষায় আসছে। এবং আবার আচ্ছা, হি ওয়েন্ট টু ব্যাড আফটার, এই যে আফটার আছে, তাহলে আফটার অর্থ কি প্রিয় ভাই বোন আমার? পরে। তাহলে আফটারের পরে কি হবে? পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্ট মানে কি? হ্যাড প্লাস বি থ্রি। পাস্ট পারফেক্ট মানে হ্ড প্লাস বি থ্রি। তাহলে হ্যাড প্লাস বি থ্রি নেই কাটা, হ্যাড প্লাস বি থ্রি নেই কাটা, হ্যাড প্লাস বি থ্রি নেই কাটা, হ্যাড আছে বি থ্রি আছে, হ্যাড আছে বি থ্রি আছে, হ্যাড আছে। তাহলে আফটার অর্থ পরে, আফটারের পরে পাস্ট পারফেক্ট, একদম পানির মতো সহজ। বিফোর অর্থ আগে, বিফোরের আগে পাস্ট পারফেক্ট, শেষ, একদম পানির মতো সহজ। তাই পারবো ইনশাল্লাহ। গুড নাম্বার 15 ক্লিয়ার হলে কমেন্ট লিখবো 15 কে আলহামদুলিল্লাহ, 15 কে আলহামদুলিল্লাহ। দ্রুত আপনাদের ক্লিয়ার হলে সামনে যাবো, নাহলে আবার বোঝাবো, লাগলে 500 বার বোঝাবো, কিন্তু বুঝতে হবে, কারণ আপনারা কষ্ট করে টাকা দিয়ে ভর্তি হয়েছেন। ক্লিয়ার হইলে সামনে যাবো, নাহলে আবার বোঝাবো, ক্লিয়ার হইলে সামনে যাবো, নাহলে আবার বোঝাবো। ক্লিয়ার হইতে হবে, ক্লিয়ার হইতে হবে ভাই বোন।
দ্রুত। ক্লিয়ার হইলে সামনে যাবো, না আবার বলতে হবে দ্রুত। সবার ক্লিয়ার? আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার। গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ফাইনালি আমরা দেখবো রিলেটিভ প্রোনাউন, হু, হুইচ, হোয়েন, হোম বা সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে কি ঘটে। মনে রাখবেন রিলেটিভ প্রোনাউন যদি থাকে সেক্ষেত্রে ছোট্ট একটা মজার ব্যাপার আছে, এখানে একটা স্পেস লাগবে। একটা বিষয় আপনাদের জানাই রাখি, আমার ক্লাসগুলো বা আমার স্লাইডগুলো খুব বেশি সুন্দর না, তবে আপনাদের কারো কাছে যদি মনে হয় যে সুন্দর, এটার একমাত্র কারণ হচ্ছে আমি মানে আলহামদুলিল্লাহ স্বাবলম্বী টিচার। স্বাবলম্বী মানে এ পর্যন্ত যত ক্লাস পাইছেন বা যত ক্লাস দেখছেন সবগুলো ক্লাস আমার নিজে বানানো, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আসলে আমি নিজে বানানোর কারণে আমি আমার মন মতো, মনের মাধুরী হিসেবে বানাইতে পারি বা সাজাইতে পারি। কারণ আমার ক্লাস যদি অন্য কেউ বানায়, আমার ফিলিংসটা তো সে বুঝে না, সে জানে না, তো সে তো তার মতো সাজাবে, আমার মতো বানাইতে পারবে। এই হচ্ছে ব্যাপার। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যত ক্লাস দেখেছেন, যত স্লাইড দেখেছেন, মানে যত ক্লাস, এগুলো মানে সবগুলো আমার নিজের বানানো। মানে এই সাজানোগুলো কনসেপ্ট তো আমার, এই সাজানোগুলো হচ্ছে আমার নিজের সাজানো। এখানে এই ডিজাইন দেওয়া, এখানে এটা দেওয়া, এটা এইভাবে এইভাবে, মানে যা দেখতেছেন এই সবগুলো হচ্ছে আমার নিজস্ব ডিজাইন। এই হচ্ছে ব্যাপার। এই জন্য আমার একটু আসলে প্রচুর সময় দিতে হয় এগুলো পিছনে, মানে সময় মানে প্রচুর সময় দিতে হয় এগুলো সাজানো গোছানো, মানে হিউজ টাইমের ব্যাপার। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তাহলে খেয়াল করে দেখেন, জাস্ট যেখানে দেবেন ইটি দায়ের পরে হু আছে, 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 জাস্ট হু কেটে দিলেন, দেখবেন আনসার বের হয়ে গেছে অটো। ইটি দায়ের পরে হু কেটে দিলে আনসারটা কি হয়ে যাবে? অটো বের হয়ে যাবে। হু কেটে দিলাম, হু কেটে দিলাম, আনসার বের হয়ে গেছে, দেখেন অটো বের হয়ে গেছে। দেখেন এখন আয়ের পরে কি হবে? বাচ্চারাও পড়বে। তার আয়ের পরে এম হবে, তাহলে এম নাই কাটা, এম নাই কাটা, এম নাই। এখানে যদি আই না থেকে হি থাকতো তখন আমার উত্তরটা কি হইতো? তখন ইজ হইতো। এখানে যদি ইউ থাকতো, ইউ থাকতো, এখানে ইটি দায়ের পরে ইউ থাকলো, ইটি দা ইউ, ইট ইজ ইউ, ইট ইজ ইউ, তখন কি হইতো? আর হইতো, তাই না বলেন? ইট ইজ ইউ, তখন আর হইতো। কথার কথা বুঝছেন কিনা? তাহলে ইট ইজ আই, এম হবে, ইট ইজ হি, ইজ হবে, এরকম আর। অর্থাৎ ইট ইজ আইয়ের পরে হু থাকলে জাস্ট হুটা কেটে দেবো, হুটা কেটে দেবো, তাহলে 1 সেকেন্ড আনসার বের হয়ে যাবে। 16 নম্বর ক্লিয়ার হলে কমপ্লিট লিখবো 16কে আলহামদুলিল্লাহ। 16 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 16কে আলহামদুলিল্লাহ। দ্রুত 16 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 16কে আলহামদুলিল্লাহ। 16 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 16কে আলহামদুলিল্লাহ। কমেন্টে লিখবো 16কে আলহামদুলিল্লাহ। গুড, সবার ক্লিয়ার। তো যাই হোক, এবার বলেন পেড ক্লাস আর ফ্রি ক্লাস কি এক? বলেন, পেড ক্লাস আর ফ্রি ক্লাস কি এক? পেড ক্লাস আর ফ্রি ক্লাস কি এক? বলেন। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, এই ছিল আমাদের আজকের আয়োজন। ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার, এবং ইউটিউব থেকে প্রশ্ন আসলে পারবো কিনা এটা একটু বলেন। সাথে আপনারা যদি বলেন, আমি এই কম্পিটিটিভ সেন্টেন্স থেকে আসা বিগত বছরের প্রশ্নগুলো সলভ করে দেবো, আপনারা যদি অনুমতি দেন, না হয় করাবো না। কারণ হচ্ছে আমি কি বলবো, মানে আপনাদের মানে নিজে থেকে একবারই আপনাদেরকে অনেক কিছু শেখাতে যাই, কিন্তু যেটা হয় যে থ্যাংক ইউ সো মাচ মুস্তাফিজুর রহমান ভাই, থ্যাংক ইউ সো মাচ, অনেক স্মার্ট আমাদের ভাইটা। তো আমি নিজে থেকে একবারই আপনাদেরকে অনেক কিছু শেখাতে যাই, পরে আবার মানে কি বলবো, আপনাদের পচা পচা কথার সম্মুখীন হই বা দুষ্টু দুষ্টু কথার সম্মুখীন হই। তো আপনারা অনুমতি দিলে আমার কোনো সমস্যা নেই। আমি তো আপনাদের বলেছি, আই লাভ all of you from my core of heart, and this is not from mouth, this is from heart. আমি আপনাদেরকে মন থেকে ভালোবাসি, মুখ দিয়ে না, এবং সেটা আমি আমার কর্মে পরিণত করতে চাই। অলরেডি আমি পরিণত করার চেষ্টা করতেছি, বা আমার কাজের মাধ্যমে পরিণত করার চেষ্টা করতেছি। একেবারে সত্যি করে, একেবারে আল্লাহর দিকে তাকায়, আল্লাহর দিকে তাকায় সত্যি করে বলেন তো, প্রথম ক্লাসে আপনাদের যে ভালোবাসা দিয়েছিলাম, আজকের এই ক্লাসে, হ্যাঁ আজকের এই ক্লাসে সেই ভালোবাসা সমান আছে? সমান আছে? কমে গেছে? কমে গেছে? নাকি বাড়ছে? বলেন তো দেখি।
হ্যাঁ, ব্যাপারটা কি এমন যে প্রথম দিন যেই ক্লাস দেখিয়েছিলাম, প্রথম দিন রসকর দিয়ে পড়াইছি, এখন আপনাদেরকে অবজ্ঞা করি, অবহেলা করি, ফাঁকিবাজি করি, দুর্নীতি করতেছি, আপনাদের ঠকাচ্ছি, ব্যাপারটা কেমন বলেন? প্রথম দিনের যে ভালোবাসা, প্রথম দিনের ক্লাসে যে ভালোবাসা দেখেছিলাম, এখনো পর্যন্ত এটা কি সমানই আছে না কমে গেছে, নাকি একটু হলেও বাড়ছে মনে হয়? কি মনে হয় একটু বলেন তো দেখি, বলেন দেখি। না, আপনার অনুমতি ছাড়া তো আমি করবো না এটা, মাননীয় আদালত। আমি আপনাদের অনুমতি ছাড়া করে আমি তো বকা শুনতে চাই না। আপনার অনুমতি দিলে আমি সলভ করে দেবো, এবং এখান থেকে প্রচুর প্রশ্ন আসে যেগুলো আপনারা প্রাইমারি নিবন্ধন, বিসিএস, 10তে বিসিএস, ভার্সিটি মেডিকেল নার্সিং বহু কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বিগত বছর প্রশ্নগুলো যদি সলভ করা যায়, মোটামুটি এখান থেকে দেখবেন যে আল্লাহর হাতে কমন পেয়ে যাবেন। একটু বলেন আমাকে, প্রথম দিনের যে ক্লাস, প্রথম দিন যে রসকর দিয়ে, ভালোবাসা দিয়ে, মধু দিয়ে পড়াইছি, হ্যাঁ, আর এখন এসে আজকের এই ক্লাসে কি মনে হয়? ভালোবাসা কমে গেছে, ফাঁকিবাজি করতেছি, বাটপারি করতেছি, ঠকাচ্ছি, নাকি ভালোবাসার সমানই আছে, নাকি কমে গেছে, নাকি মনে হয় স্যার একটু হলেও বাড়ছে, আলহামদুলিল্লাহ কমে নাই? হ্যাঁ বলেন, তাতে বলেন। হ্যাঁ, যাই হোক প্রিয় ভাই বোন আমার, আমি আসলে যাকে ভালোবাসি, বাসি মানি বাসি, বাসি মানে বাসি, বাসি মানে কি বাসি, তো ভালোবাসলে বাসি মানি বাসি, এই হচ্ছে ব্যাপার। তো আপনাদেরকে আসলে আমি মন থেকে ভালোবাসি, সেটা বুঝবেন মুখে না, কর্মের মাধ্যমে ইনশাল্লাহ। যাই হোক প্রিয় ভাই বোন, আমি আপনাদেরকে অনেকবার বলেছি, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন, ইদানিং কিন্তু একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে প্রাইমারি সার্কুলার চলে আসতেছে, প্রাইমারি সার্কুলার, এবং খুব দ্রুত দ্রুত দেখবেন যে নিবন্ধনের সার্কুলারটাও চলে আসবে ইনশাআল্লাহ। এরপরে দেখবেন যে আল্লাহর মধ্যে 10টা বিসিএস সার্কুলার তো রেগুলার আসে। তো আমাদের ভাই বোনদের অনেক বেশি অনুরোধ ছিল যে স্যার আমাদের আমাদের জন্য স্যার ফুল কোর্সের ব্যবস্থা করেন। স্যার আমরা ইংলিশটা এত সুন্দর করে পড়তেছি, আলহামদুলিল্লাহ ইংলিশ নিয়ে কোনো ভয় নেই, ইংলিশ নিয়ে ভয় নাই, তাই না বলেন? ইংলিশ নিয়ে আর কি নেই আল্লাহর মধ্যে, ইংলিশ নিয়ে আর কোনো ভয় নেই। বিশেষ করে আপনারা যারা এই কোর্সে ভর্তি আছেন, এই বেসিক কোর্সে যারা ভর্তি আছেন, ইংলিশ নিয়ে টেনশন নেই, ইনশাআল্লাহ ইংলিশ গ্রামার নিয়ে আর কোনো টেনশন নেই, তাহলে ভয় নেই। তো আপনারা অনেকে অনুরোধ করেছেন স্যার বাংলা, ম্যাথ, জিকে এগুলো যদি স্যার বেসিক থেকে শিখতে পারতাম তাহলে কতই না ভালো হতো। তো আমি এই কথা ভেবেই কিন্তু আপনার জন্য ফুল কোর্সের ব্যবস্থা করেছি। তার মানে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এই 4টা বিষয় যদি একবার বেসিক থেকে শিখতে পারেন ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে কোনো না কোনো চাকরি আপনার হবেই হবে ইনশাআল্লাহ, হবেই হবে ইনশাআল্লাহ, হবেই হবে। আপনি একটু চিন্তা করেন তো, বুদ্ধি খাটান, একটু বুদ্ধি খাটান তো। আপনি বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এই 4টা বিষয় বেসিক থেকে আল্লাহর রহমতে খুব ভালো মতো শিখেছেন। এবার দেখেন আপনি যেখানে যান সেখানেই সফল, প্রাইমারি হোক, নিবন্ধন হোক, বিসিএস হোক, যে কোনো একটা চাকরি আপনার হবেই। এই জন্যই কিন্তু আমরা আয়োজন করেছি, এবং আপনাদের অনুরোধ ছিল স্যার রাত 9টার ব্যাচ করেন। হ্যাঁ, তো আমরা কিন্তু ফুল কোর্সে আমাদের পরিপূর্ণকে যে কোর্স বা ফুল কোর্স, সেই কোর্সে রাত 9টার ব্যাচ কি আলহামদুলিল্লাহ আমরা শুরু করেছি। প্রাইমারি নিবন্ধন 10 সেপ্টেম্বরের ফুল কোর্সে, যেখানে আমরা 100% সিলেবাস শেষ করব, অর্থাৎ প্রাইমারি 100% সিলেবাস, নিবন্ধনের 100% সিলেবাস, 10 সেপ্টেম্বরের 100% সিলেবাস আমরা কি শেষ করে দিব। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ 4টা বিষয়। তো রাত 9টার ব্যাচটা কিন্তু আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেল, এবং রাত 9টার ব্যাচে একটা ক্লাসও হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, একটা ক্লাসও কিন্তু হয়ে গেছে, এবং আলহামদুলিল্লাহ যারা ক্লাসটা করেছেন তারা জানেন যে ক্লাসটা কতখানি সুন্দর ছিল, তাই না বলেন? তো যাই হোক, প্রাইমারি নিবন্ধন 10 সেপ্টেম্বরের ফুল কোর্স আপনারা কিন্তু করতে পারবেন ইনশাল্লাহ। ক্লাস তো রেকর্ড থাকবে, এটা সবাই জানেন। ক্লাসের এক্সাম নেওয়া হবে, এবং সবচেয়ে মজার বলছে এই 1200 টাকার যেই হাইলাইটস পাবেন এইটাই যথেষ্ট। এইখান থেকে মানে সর্বোচ্চ কমন পড়বে, এবং এর বাইরে আর কোনো বই কিনতে হবে না ইনশাল্লাহ। আমরা এতটা গবেষণা করে এটা বানিয়েছি ইনশাল্লাহ। এবং মজার বছর হচ্ছে আমরা আপনাদেরকে বলেছি একটু ভাই বোন আমার, আমাদের কোর্স ফি 3500 টাকা। আপনাদের 3500 দেওয়া লাগবে না, 1750 লাগবে না, আপনাদের জন্য কোর্স ফ্রি। আমি দেখেন আর কতবার বলবো, কোর্স ফ্রি। কোর্স কি ভাইয়া? ফ্রি। শুধুমাত্র শীটের যেই আমরা যে 1200 টাকার বই দিব, এই 1200 টাকা আপনারা পাঠালেই আপনার কোর্সে ভর্তি হয়ে যেতে পারবেন। কিন্তু দুঃখজনকভাবে আমরা এই 1200 টাকার অফারটাও ক্লোজ করে দিব। আমরা 3500 টাকায় ভর্তি নিব আপনাদের জন্য। কেন? দেখেন আমি যখন অন্য স্টুডেন্টদেরকে বুঝাই, ইটস ফাইন, স্বাভাবিক, কিন্তু আপনারা তো অলরেডি আমার সম্পর্কে জানেন, বুঝেন যে আমি বা আমরা আপনাদেরকে কতটা ভালোবেসে যত্ন করে মায়া করে পড়াই। তো আপনাদেরকে কেন বারবার বলতে হবে? তো সত্যিকার অর্থে যাদের ভালো একটা চাকরি পাওয়ার ইচ্ছা আছে বা প্রাইমারি নিবন্ধন 10 সেপ্টেম্বরের ইচ্ছা আছে, এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। আমি আবারও সুযোগ দিয়ে দিচ্ছি, অনলি 1200 টাকা। দেখেন মানে শীটের যে 1200 টাকা ওইটাই আপনার জন্য কোর্সের ফ্রি, কোর্সের কোনো টাকা লাগবে না, শুধু শীটের টাকাটা দিলেই আপনার কোর্স করতে পারবেন। আর আমি আবার বলছি, প্রাইমারি নিবন্ধনের সার্কুলার যদি চলে আসে, সেক্ষেত্রে আপনাদের কোর্স দিতে হবে 3500 টাকা। কেন? এটা আপনাদের শাস্তি। কেন আপনাদেরকে বারবার বলতে হচ্ছে? এটা আপনাদের শাস্তি। আর একটা ব্যাপার প্রিয় ভাই বোন আমার, ফুল কোর্সের এখন শিক্ষক প্যানেলটা অনেক স্ট্রং হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। জাকিয়া সুলতানা সুমা, আমাদের বাংলা আমিনুল স্যার অনেক মানে অসাম দক্ষ, ইকরাম স্যারও অনেক অসাম দক্ষ, তারপরে জিকে মঈন স্যারও অনেক অসাম দক্ষ, মানে সবাই আলহামদুলিল্লাহ অসাম। আমাদের টিমের সবাই সুপার স্মার্ট, একমাত্র আমি আমাদের টিমের মধ্যে সবচেয়ে দুর্বল। যাই হোক প্রিয় ভাই বোন আমার,
আচ্ছা, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ভাইয়া একটু আমাকে জানাবেন, যারা যারা অলরেডি ভর্তি হয়েছেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন, আজকে কে কে ভর্তি হবেন সেটাও জানান। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনাদের যদি কোনো পরিচিত ভাই বোন থাকে, সেটা আমি সবসময় আপনাদেরকে আবদার করি। দেখেন আমাদের স্টুডেন্ট ছিল কি বলবো, মানে 50 জন। এই 50 জন থেকে আলহামদুলিল্লাহ আজকে 5000 স্টুডেন্ট হয়েছে ইংলিশ ব্যাচে। এটা এমনি এমনি হয় নাই, আপনারা একে অপরকে বলেছেন। এই জন্য অনেক ভাই বোন আছে যারা 10 জন 20 জন 30 জন 50 জনকে ভর্তি করাইছে। এই জন্যই কিন্তু 50 জন স্টুডেন্ট থেকে 5000 স্টুডেন্ট হয়ে গেছে। চিন্তা করা যায়, আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে আপনাদের একে অপরের বলা বলির ফল। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনাদের যারা পরিচিত ভাই ব্রাদার বন্ধু বান্ধব রয়েছে তাদের সবাইকে আমাদের কোর্সের কথা বলবেন। আশা করি তারা আমাদের কোর্স করে সারা জীবন আপনার জন্য দোয়া করবে। একটা ক্লাস করেই আপনার জন্য দেখবেন দোয়া করতে করতে জান বের হয়ে যাবে। তো আপনার জন্য দোয়া করবে, আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। আর আপনার কথা শুনে সে আমাদের কোর্সে ভর্তি হয়ে যদি তার চাকরি হয়, সারা জীবন আপনাকে মাথার মুকুট বানিয়ে রাখবে। এই জন্য পরিচিত সবাইকে বলবেন ইনশাআল্লাহ। বলবেন তো ইনশাআল্লাহ? যেটা আমি সব ক্লাসে সবসময় আপনাদের অনুরোধ করে থাকি। হ্যাঁ, শাহেদ ভাই একটু সময় দেন ভাইয়া, প্রায় শেষ হয়ে গেছে। আশিকুর রহমান, জি স্যার আজকে হবো স্যার, আমি কালকে হয়েছি, থ্যাংক ইউ সো মাচ। দেখতে পারবেন ইনশাআল্লাহ, টেনশন হয়, আমি ভর্তি হয়ে গেছি, ভর্তি আছি, সবাই ভর্তি হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া বলবেন তো ইনশাআল্লাহ? যারা পরিচিত আছে বলবেন না ইনশাআল্লাহ? আপনার যারা পরিচিত বন্ধু বান্ধব ভাই ব্রাদার আছে সবাইকে বলবেন। আশা করি তারা আমাদের কোর্স করে সারা জীবন কি আপনার জন্য দোয়া করবে। হ্যাঁ, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে টাকা পাঠিয়ে দিলেই হবে ইনশাআল্লাহ। প্রিয়মানিকেরা, এই নাম্বারে আপনার টাকা পাঠিয়ে দিলেই হবে। 017672657। এটা সাইদুল স্যার লিখে এটা সেভ করে রাখেন, সাইদুল স্যার লিখে এই নাম্বারটা সেভ করে রাখেন, সাইদুল স্যার লিখে এই নাম্বারটা সেভ করে রাখেন। এই নাম্বারে আপনার টাকা পাঠিয়ে দিলেই হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, বা টিউটোরিয়াল সাইদুল স্যার লিখে সেভ করে রাখেন, টিউটোরিয়াল সাইদুল স্যার, টিউটোরিয়াল সাইদুল স্যার, টিউটোরিয়াল সাইদুল স্যার লিখে এই নাম্বারটা সেভ করে রাখেন। সো ভর্তি হয়ে যান প্রিয় বন্ধুগণ আমার। আমি আর জানি না কতদিন আপনাদেরকে বলবো, কতবার বললে আপনারা বুঝতে পারবেন। মানে আমি বলতে 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 ত্যক্ত বিরক্ত হয়ে যাচ্ছে। তবে আলহামদুলিল্লাহ আমাদের বেশি ভাই বোন ভর্তি হয়ে গেছেন। এখনো যদি 1-2 জন ভাই বোন ভর্তি না হয়ে থাকেন, দ্রুত ভর্তি হয়ে যান। আশা করি সেরা কিছু পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল, অনেক শুভকামনা রইল। আল্লাহ পাক যেন আমার ভাই বোনদেরকে মৃত্যু পর্যন্ত ভালো রাখেন, সুখে রাখেন, সুস্থ রাখেন, উত্তম জীবন দান করেন অথবা উত্তম জীবন সঙ্গিনী দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।